আমার প্রশ্নের অ্যান্সারটা তো আমি এখনো পাইলাম না। ধরেন এই যে আজকে টেকনোলজি আবিষ্কার আমরা কোরআন থেকে করে নাই। আমি আপনার সাথে এই যে আমরা এই দাবিও করি নাই কখনো যে ভাই কোরআন আপনার এই পড়ে। লজিক আমি আরে কনভিন্স না ভাই, ভাই, প্লিজ। আরে আপনি অন্ধবিশ্বাসী হলে তো আমার কিছু করেন নাই ভাই। তাহলে স্বীকার করে অন্ধবিশ্বাসী ফেলেন যে তো, আপনি অন্ধবিশ্বাসী আপনি তো স্বীকার আপনি করে ভাই, ফেলেন যে আপনার কাছে কোনো আপনি এভিডেন্স নাই। শান্ত ভাই, আমার আপনার কাছে আপনার কথাটা ভাই একটু সহজ জানেন করে ভাই, দিন আমি ওনার আমি কাছে। আমি শেষ করি না কেন? আমি শেষ করতে পারতেছি না, আমার একটু শেষ করতে দেন ভাই। শুনেন কনফিউজ ভাই, এখন আমার আর্গুমেন্ট খণ্ডন না করে যদি আপনি বলেন যে আমি এই আর্গুমেন্ট মানতেছি না, তাহলে কি হবে? তাহলে হবে যে আপনি একজন অন্ধবিশ্বাসী। মানে আপনি অন্ধবিশ্বাস ভাই করতেছেন আপনার। মহানবী আরে ভাই সাল্লাল্লাহু কথা আলাইহি শেষ সাল্লাম করতে 2 দিছি দিন না, আগে দিছে, আমি শেষ কথা করি শেষ ভাই করতে একটু। দেন। না না, মহানবী আপনি কেন সাল্লাল্লাহু শেষ আলাইহি সাল্লাম 2 করবেন? দিন আমি আগে। কথা বলতেছি না এখন ভাই। আমি করতেছি দেখুন ভাই। শুনেন, ভাই আমি তো শেষ করিনি ওই আপনি টাইমে যখন আপনি আপনি বললেন। আমার কথাটা শুনেন। এত শাখা প্রশাখা গজানোর তো কিছু নাই। স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসবে যে দেখেন ভাই, আমাদের আর্গুমেন্ট এটা না যে আমরা এখানে কেউ এই প্ল্যাটফর্মে কেউ আপনাকে এখন পর্যন্ত এই কথাটা বলে নাই যে কোরআন পড়ে মানুষ টেকনোলজি আবিষ্কার করছে। এটা এই কারণে কোরআন সত্য কেউ বলে না এটা। ইভেন আমরা কখনো এই ধরনের দাবি কোথাও করি না। আমাদের দাবিটা ছিল আজকে যেটা টেকনোলজি আবিষ্কার করে আপনি যেটা আজকে জানতেছেন, সেটা কিভাবে উইদাউট টেকনোলজি কোরআনের মধ্যে আছে। এখন কেন আছে এই প্রশ্নের উত্তর আপনার থেকে আমরা চাচ্ছি। আপনি এই প্রশ্নের অ্যান্সারটা আমাদেরকে দিয়ে দেন, তাইলে ভাই আর এত তো পেঁচাল পড়ার কিছু নাই। না এটাই না, আমি ওটাই আপনাকে এটা আমি চাচ্ছি। ওটাই বলতেছি যে হুম। কোরআনে ওটা হচ্ছে 1400 বছর আগে আসছে আর এটা এখন আসছে, দুইটা তো হ্যাঁ ঠিক হিউম্যানই আছে, নিয়ে তো আসছে ওটা তাই না? কিভাবে আসছে? এটা আজকে তো আমরা টাইমের জানি কিভাবে ডিফারেন্ট, আসছে। জাস্ট টাইমের ডিফারেন্ট। এন্ড টেকনো আপনার কথাটা এই যে তখনই টাইমের ভ্যালিড হইতো। ডিফারেন্স না তো, এখানে আরো ডিফারেন্স আছে, ধরে দিচ্ছি। কি ডিফারেন্স হ্যাঁ দেখেন। আমি বলি টাইমের ডিফারেন্স জাস্ট আমি আপনার সাথে আপনার শুনেন, কথাটা আরেকটা শুনেন। আপনার কথাটা তখনই লজিক্যাল হইতো যখন টেকনোলজি টেকনোলজি গুলো আমাদের আরে আবিষ্কার ছিল ভাই, না। আরে সেটা শুনেন ভাই। কি ডিফারেন্স আমি ধরে দিচ্ছি। একটা টাইমের ডিফারেন্স, 2 নম্বর মেথোডোলজির ডিফারেন্স, 3 নম্বর রিসোর্সের ডিফারেন্স, 4 নম্বর এই টেস্টের ডিফারেন্স। তার মানে আপনাকে কয়টা ডিফারেন্স দেখাবো ভাই? এই প্রত্যেকটা ডিফারেন্স, কারণ আজকে আপনি যেগুলো জানতেছেন এইটির পেছনে কি আছে? অবজারভেশন, টেস্ট, হাইপোথিসিস, অ্যানালাইসিস, দেন থিওরি। বাট আমরা কোরআন থেকে যেটা পাচ্ছি সেখানে কি কোনো কোনো অবজারভেশন ছিল না, কোনো কিন্তু টেস্ট ভাই ছিল না। কোরআনে কোরআনে তো এটা আরে বিস্তারিত ভাই বলা নাই না। শেষ করতে দেন। আবার বলে কোরআন এখন আবার চলে গেছে কোরআন বিস্তারিত বর্ণনা। আপনি আমার প্রশ্ন উত্তর না দিয়ে তো অন্য কথা যাবেন কেন ভাই? আমার আমার না, প্রশ্নটা আপনি এখন বুঝতেছেন? পার্থক্য যে 5টা পার্থক্য দেখা দিছে এখন, এটা কি বুঝতে পারছেন? আরে ভাই আমি তো আপনি আমার যুক্তির খণ্ডন করতেছেন না কি জন্য? আপনার কি যুক্তি খণ্ডন করবো? আপনি তো আমার যুক্তি খণ্ডন করবেন ভাই। আপনি তো যুক্তি দিতেছেন না। আপনি বলতেছেন যে কোরআন দিচ্ছি না। থেকে তো আবিষ্কার করে না। তো ওইটা তো আমি আপনার সাথে একমত। আপনার সাথে খণ্ডন কেন করবো? আমি তো ওই জায়গায় আপনার সাথে একমত ভাই যে কোরআন দেখে কেউ টেকনোলজি আবিষ্কার করে নাই। আমি কি বলছি নাকি যে কোরআন দেখে টেকনোলজি আবিষ্কার করছে ভাই? কিন্তু তো আপনি কেন এখানে শান্ত দাবি করেন সেটা কেন বলতেছেন? শান্ত ভাই, উনি কিন্তু আমাদের দাবিটার কথা উনি দাবি করতেছে হ্যাঁ, যে উনি চান যে একটা বিজ্ঞানীরা কোরআন থেকে একটা আয়াত বের করে সেখান থেকে একটা নতুন কিছু আবিষ্কার করবে, তাহলে উনি কোরআন মানবেন, এটা উনার দাবি। আবিষ্কার নাই, এমন তথ্য থাকবে যে মানুষ ওটা আলাদাভাবে নিজে থেকে জানতে পারবে না। আচ্ছা, শান্ত ভাইয়ের কথাটা যদি আমি একটু নিজে থেকে রিফ্রেশ করি। না, আমি বলি যে নিজে থেকে যদি জানতে না পারে, নিজে থেকে যদি জানতে না পারে, কোরআনের ওই তথ্যটা সত্য কি করে জানবে? জুলকারনাইনের প্রাচীরের কথাটা বলে দেন। ভেরিফাই করবে কি করে যে কোরআনের ওই তথ্যটা সত্য? ভেরিফাই করবে কি করে? কি পদ্ধতিতে করবে? থার্ড আরে পার্টি ভাই কোরআনে তো অন্যভাবে ওটা থাকার না থাকা সমান, এখানে কথা হচ্ছে ওটা ঐশ্বরিক আচ্ছা না, এটা মেইন পয়েন্ট। আচ্ছা কনফিউজ ভাই, আপনি বারবার এই কথাটা বলতেছেন। আপনাকে একটা কথা বলি, যে মনে করেন যে আপনি আজকে একটা কথা বললেন যে আজ থেকে 5000 বছর পর মাটি ফেড়ে মাটির ভেতর থেকে একটা স্বর্ণের গাছ বের হবে। সেই গাছের দৈর্ঘ্য হবে মনে করেন যে 50 কিলোমিটার, হ্যাঁ, স্কোয়ার স্কোয়ার ফিট। এখন আপনি বলছেন এটা, কিন্তু এখন বলছেন, এখন কিন্তু এরকম কি আপনার কাছে কোনো টেকনোলজি আছে যে আজ থেকে এটা 5000 কোইন্সিডেন্স বছর ঘটতে পর পারে। এটা বের হতে পারে? এরকম কি কোনো টেকনোলজি আছে আপনার এখন? কোইন্সিডেন্স ঘটতে পারে। কনফিডেন্স কয়টা হতে পারে? কয়টা? একটা হতে পারে। কোরআন এরকম কয়টা আছে বলেন আপনি? ফাইন, একটা না, হতে পারে। কোরআনের কথা হ্যাঁ, না, তা একটা দুটো আপনাকে তো বলতে হতেই পারে। বলছি যে আপনার কাছে কি রায়হান ভাই কোনো প্লিজ, আছে নাকি এরকম? রায়হান ভাই একটু শুনুন। একটা হতে পারে, আমরা বুঝলাম সমুদ্রের ওয়েভেরটা কোইন্সিডেন্সলি হয়ে গেছে। তাহলে ওই যে যুদ্ধের যে ইনফরমেশনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এক্সাক্ট টাইমিং দিয়ে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কোইন্সিডেন্স নিয়ে আমরা এখন একটু ওনার কাছে যাই। ম্যাথস নিয়ে, ম্যাথসে একটা হ্যাঁ, সাবজেক্ট আছে, ওটাকে বলি আমরা প্রবাবিলিটি। probability। প্রবাবিলিটি, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স একটা প্রবাবিলিটি। এখন কোন কথা একটা ঘুরান না ভাই, বিষয়ে টপিকটা আরে আলাদা ভাই করেন না একটু প্লিজ। একটু একটু আপনি একটু টপিক শুনুন। ঘুরাচ্ছেন ভাই। না আমি ঘোরাচ্ছি আপনাকে না, ঘোরাচ্ছি না। দিচ্ছি না এই জন্য এই আপনি টপিকটা প্রবাবিলিটি ভিন্ন দিকে দিয়ে নিয়ে গেলেন। একটু আপনি শুনুন ভিন্ন ভাই। দিকে নিয়ে গেলেন। কেউ যদি প্রবাবিলিটি নিয়ে মনে করে এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে, এমনি এমনি একটা চান্সের মাধ্যমে হয়ে গেছে, এটাও আমরা আলোচনা করতে রাজি আছি। দেখেন,
কোনো একটা বিষয় কেউ যদি এরকম গ্যাস করে এমনি অনুমান করে বলে ফেলে, তার প্রবাবিলিটি হচ্ছে 50%, 50-50, 1-2, বুঝতে পেরেছেন? সেটা সত্য আসতে পারে, নাও আসতে পারে, যে কোনো একটা বিষয়। যখন দুটো বিষয় আসবে এবং এই দুটো বিষয়ের মধ্যে যদি কেউ দুটো উত্তরে সঠিক দিতে হবে তাকে, তখন তার প্রবাবিলিটি কিভাবে জানেন? ভাই আমার কথা বলার টপিক ওইটা নাই রে আরে ভাই, আপনি আপনি জানেন এমন- প্রবাবিলিটি কি? আপনি ম্যাথস বুঝেন কিছু? না হলে হ্যাঁ, বলেন, আমরা probability বলে সম্পর্কে দিচ্ছি। জানি। আমি আপনাকে আচ্ছা। বলি ভাই প্লিজ। দুটো বিষয়ে যখন প্রবাবিলিটির প্রশ্ন আসে, কোরআন ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে কি না এটা তো প্রমাণ করবো আমরা এখন আপনাকে, প্রমাণ তো দিচ্ছি, আপনি নিচ্ছেন না। দুটো বিষয়ে যখন কেউ একটা প্রবাবিলিটি হিসেবে গ্যাস বা অনুমান করে, তখন সঠিক হওয়ার যে প্রবাবিলিটি জানেন, দুটো বিষয় হলে জানেন প্রবাবিলিটি সংখ্যাটা কি হয়? প্রথমে ছিল 1/2। বিষয়টা তো নিয়ে আসারই প্রয়োজন হচ্ছে না। আপনি বললেন না আপনি কোইন্সিডেন্স? নিয়ে আসছেন probability। উনিই তো নিয়ে আসছে না, উনি coincidence। coincidence বলেন নাই? এই যে সুমন ভাই যেটা বললেন যে গাছ ফেড়ে বের হতে পারে, ওটার ব্যাপারে বললাম আমি। আচ্ছা, বাদ দেন ভাই, ঠিক আছে। এখন আপনি না, এখন আমার কথা এতক্ষণ হচ্ছে, পর্যন্ত আমি আমাদের শেষ সঙ্গে করি, যে আমি আলোচনা একটা আপনি শেষ করি করেছেন, ভাই সমাপ্তিতে আমরা আসি, একটা সমাপ্তিতে আসি। আপনার সঙ্গে অনেকক্ষণ হ্যাঁ, কথা সমাপ্তি, বলেছি, আমি এক লাইনে শেষ আপনি করি আরো ভাই। কনফিউজ হয়েছেন না, তাই না? না, আমি এক লাইনে শেষ করি ভাই। আমার মেইন কথা বলার একটাই উদ্দেশ্য যে এই কোরআনটা ঐশ্বরিক এটা জানা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে ওইটা আমরাই ওনার হেল্প ছাড়াই বলতেছি, সেটা ঐশ্বরিক হলো না। তো আপনি যেটাকে আমাকে ঐশ্বরিক প্রমাণ করতে পারেন, তাহলে আমি এটা মেনে নেব। আমরা এবং তো আমি প্রমাণ ঐশ্বরিক দিলাম, কিন্তু ওই প্রমাণ তো না, এটা আপনার প্রমাণ মাথার উপর হলো দিয়ে না। চলে আমি গেছে। তো এটা প্রমাণ হলোই না। কারণ কি? কারণ হচ্ছে আমার ওনা যেটা ক্লেম করছেন না কোরআনে, আমরা তো সেটা আবিষ্কার করেই দিছি ভাই। আর আমরা হ্যাঁ, বেটার এখন আমরা তো টেকনোলজি দিয়ে করছি, আমরা উনি তো better ওনার আবিষ্কার সময় করছি। টেকনোলজি ছিল না ভাই। এই পার্থক্য কেন আপনি বলতেছেন না? আমার কাছে তো পার্থক্য টেকনোলজি আছে, বুঝতে মেথোডোলজি আছে, পারছেন না। প্রসেস রিসোর্স টেকনোলজি আছে। গুলো আমরাই আবিষ্কার করছি। যেই হোক না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরো মোহাম্মদ বিশেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না এগুলা। কারো সত্যি, ক্ষমতা সো তাহলে আর উনি আমরা আরো কেমনে better, জানছে? আরে ভাই, আপনি আমরা টেকনোলজি আরো better জানতে theory। পারতেছেন না, আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ওয়াসাল্লাম আমরা আরো অন্যভাবে better বুঝাতে হবে theory। ভাই। আপনারা এতক্ষণ চেষ্টা করেছেন, উনি বুঝতে পারেননি, ওনাকে অন্যভাবে বুঝাতে না হবে। ভাই, আমরা আমরা যখন আরো একটা better theory। শুনুন, আমরা তো এখানে যার সঙ্গে আলোচনা করছি উনি তো আসলে যুক্তিও বুঝছেন না, আর্গুমেন্টও বুঝেন না, যুক্তিও বুঝেন না, হ্যাঁ, সেটা ভাই logic বুঝতে বুঝেন না। পারছে যাই। শুনুন ভাই, এটা তো আরে ভাই কোনো সমস্যা ভাই, নেই। আমার মনে হচ্ছে উনি কিছু সময় ইচ্ছা করে উত্তর দিচ্ছেন না, কারণ বারবার আমরা একটা পয়েন্টই তাকে বলতেছি উত্তর দিতে। তা আমি তো ওইটারই সেটা উত্তর হচ্ছে দিচ্ছি যে ভাই। এটা ভাই ঐশ্বরিক কনফিউজ প্রমাণ ভাই, হচ্ছে না। একটু শুনুন ভাই, একটু শুনুন। হ্যাঁ, বলেন। বারবার আমরা আপনাকে অনুরোধ করছি একটা পয়েন্টে উত্তর দেওয়ার জন্য, সেটা হলো খুবই সিম্পল পয়েন্ট, যে এখানে সাজ্জাতুল মাওলা শান্ত ভাই যেটা বলতেছিলেন যে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সেটা কিভাবে জানলেন। মানসুর ভাই বললেন যে বলুন বলুন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় জানলেন। আমিও একইভাবে আপনাকে যেটা বলার চেষ্টা করছি, আর অন্য ভাই যেটা বলার চেষ্টা করছে, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়েছি যে আপনি এই এখন যে এই ভবিষ্যতে 5,000 বছর পর একটা গাছ উঠবে, স্বর্ণের গাছ, তো আমরা 5,000 কিভাবে স্কয়ার জানলাম? ফিটের, তা আপনি আমরা কিভাবে কিভাবে এটা জানলাম? জানলেন? এটার ওয়েব সম্পর্কে আমরা কিভাবে মানে জানলাম? এটার এভিডেন্সটা কি হতে পারে আপনার? ওয়েব সম্পর্কে আমরা কিভাবে জানলাম? টেকনোলজির মাধ্যমে জানছেন? টেকনোলজিটা কে বানাইছে? টেকনোলজি একটা আপনি টাইমে ছিল বানাইছেন? না তো। আপনি হ্যাঁ, বানাইছেন? তো হ্যাঁ, আপনি বানাইছেন? তো আপনি বানাইছেন? তো আমি মোহাম্মদ কিভাবে সাল্লাল্লাহু আলাইহি জানি ওয়াসাল্লাম সেটা ম্যাটার করে না, আমি জানতে পারছি কিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো আলাইহি ওয়াসাল্লাম ঐশ্বরিক কিভাবে হেল্প ছাড়া, কোনো ঐশ্বরিক হেল্প ছাড়া আমি জানতে পারছি জানছে? কিনা মোহাম্মদ সেটা সাল্লাল্লাহু ম্যাটার আলাইহি করে। ওয়াসাল্লাম কিভাবে জানছে? মোহাম্মদ আমি সাল্লাল্লাহু আলাইহি কোন ওয়াসাল্লাম কিভাবে জানছে? ওয়েতে টেকনোলজি। জানছি সেটা ম্যাটার করে না। আরে আমি কনফিউজ কি ভাই, মোহাম্মদ জানছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনোলজি দিয়ে জানছে। সেটা ম্যাটার করে। এটা বুঝছেন না কেন? রাসূল কিভাবে জানছে? কারণ এক টেকনোলজির ভাই, হেল্প ছাড়া অন্য কোন পদ্ধতিতে জানতে পারে? হ্যাঁ ঐশ্বরিক হেল্প ছাড়া? বলেন। আমি তো তো সেটা টেকনোলজি তো দিয়ে ঐশ্বরিক জানছি, প্রমাণ আপনিও করতেছে না। টেকনোলজি দিয়ে জানছেন। তাহলে মোহাম্মদ মানে সাল্লাল্লাহু এটা আলাইহি তো ওয়াসাল্লাম কি দিয়ে প্রমাণ জানছে? হচ্ছে না। যে তখন সেটা টেকনোলজি ছিল ঐশ্বরিক না। তখনই প্রমাণ হতো, ওটা ঐশ্বরিক তখনই প্রমাণ হতো যখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আয়াতটা না পড়ে ওয়েব আবিষ্কার করে ফেলছি। এবং আরো আচ্ছা, বেটার, একই আমরা বলে কি প্রমাণ হলো? আচ্ছা ধরুন ওয়েবের আমি আরো বেটার মডেল টেকনোলজি দিচ্ছি জানছি। আমরা, এবং আচ্ছা সেই এখন কি ওয়েবের প্রমাণ হয়েছে? অ্যাপ্লিকেশন করছি আমরা। কনফিউজ ভাই, ওয়েবের তাহলে আমরা এখান অ্যাপ্লিকেশন করে থেকে ফেলেছি। না, কি ওটা প্রমাণ হলো? যে আমি কোরআনে কি বলা টেকনোলজি, আছে যে ওয়েবের শুনেন অ্যাপ্লিকেশন? কনফিউজ ভাই, আমার কথাটা শুনেন। আমি টেকনোলজি দিয়ে জানছি, আপনি টেকনোলজি দিয়ে জানছেন, দুনিয়ার সকলে টেকনোলজি দিয়ে জানতে হচ্ছে, কিন্তু টেকনোলজিটাও একজন আমাদেরই ব্যক্তি, বানানো। আরে সেটাই তো বুঝলাম, তো আমার বানানো টেকনোলজি মনে হ্যাঁ, করেন আপনি ওখানে বানাচ্ছেন। তো পার্থক্য। ওইটা জাস্ট শান্ত ভাই, ওখানে তো প্রমাণিত এটা হলো যে ওই জিনিসটা আবিষ্কার হ্যাঁ। করতে আপনাকে টেকনোলজি আবিষ্কার করতে হয়েছে আগে, আর রাসূলুল্লাহ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই। ওইটা করতে টেকনোলজি আবিষ্কার করতে হয়নি। পার্থক্যটা দেখছি। বুঝতে পারছেন? পার্থক্যটা বুঝতে তো পারছেন? তো ওই উনি জিনিসটা তো আবিষ্কার ওয়েবের করতে আপনাকে পূর্ণাঙ্গ মডেল টেকনোলজি দেননি আবিষ্কার ভাই। করতে হয়েছে। একটা শুনুন আংশিক ভাই, জিনিস যে ঐশ্বরিক প্রমাণ হয় না, আরে ওটা যেটাই পূর্ণাঙ্গ দিক কোনো না কেন, না মডেল না, দেননি। শুনুন আমি বলছি, ওই জিনিসটা আপনাকে করতে হালকা হলে একটু দিয়ে, টেকনোলজি আবিষ্কার করতে হয়েছে। হালকা বুঝেন একটু ভালো করে। ধারণা দিয়ে কোনো সময় এটা ঐশ্বরিক প্রমাণ হয় না। ঐশ্বরিক হালকা এত ধারণা বড় মানে একটা কি ক্লেম হয়? করার জন্য কি প্রমাণিত হয়? ধারণা বড় হতে হয়। কি প্রমাণিত হয়? কি যেমন প্রমাণিত আমরা হয়? সারোয়ার ভাই, ওয়েবের পূর্ণাঙ্গ আমি মডেল উনার দিছি, পক্ষে একটু কথা equation বলি দিছি। সারোয়ার ভাই। আরে ভাই আচ্ছা। শেষ করি। আমরা ওয়েব দিছি, ওয়েবের পূর্ণাঙ্গ মডেল দিছি, সেটা ইকুয়েশন দিছি,
সেটার অ্যাপ্লিকেশন দিছি, ডিটেলস সবকিছু দিছি। আর উনি জাস্ট ওইভাবে একটা ধারণা শেষ। আপনার পুরো এতটুকু জন্য ডিটেইলস এর যে এটাকে না, না, কনফিউশন না, ঐশ্বরিক উনি বলে দেওয়ার কনফিউশন কিছু না, একটা দিছে। প্রিসাইজ এটাকে বর্ণনা দিয়েছি। ঐশ্বরিক বলে দেওয়ার কিছু না। হ্যাঁ বলেন। আচ্ছা না, সারোয়ার ভাই, আমি 1 মিনিট, আমি উনার পক্ষে আমি একটু পয়েন্টটা ধরি। যে আপনি যে বলছেন না যে উনি প্রমাণ হিসেবে, আসলে প্রমাণ হিসেবে উনি কিন্তু যুক্তি প্রমাণ হিসেবে গ্রহণ করবেন না। উনি কিন্তু বলে দিচ্ছেন যে ফেরেশতা উনি দেখতে চান, বা কোরআন নাজিল হওয়া দেখতে চান, বা উনার উপরে কোরআন নাজিল হবে, এই ধরনের উনি যেটা না না, গায়েবের আমি এরকম জিনিস বলিনি সেটা ভাই, ওটা হতে পারে আপ- একটা ওয়ে, সেটা বলছি। আপনি কি ওটা যুক্তিকে একটা ওয়ে প্রমাণ হতে পারে। হিসেবে নিবেন? হ্যাঁ বলেন। যুক্তিকে কি হ্যাঁ অবশ্যই প্রমাণ যুক্তি হিসেবে গ্রহণ গ্রহণ করবো, করেন? অবশ্যই অবশ্যই গ্রহণ আচ্ছা করি। তাহলে কথা বলেন, জি ঠিক আছে। না, না, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। তথ্য তথ্য কেন এমন এমন তথ্য হলো যে মানুষ বুঝতে পারবে না, মানুষ ওটা যাচাই করতে পারবে না। না আমি তো এটা বলিনি ভাই, আমি তো এটা বলিনি। তাহলে যাচাই করতে হলে আপনি আপনি যখন কোনো সেটাকে জিনিস ঐশ্বরিক শুনুন, মনে শুনুন, করেন, আমি বলছি যে এই কোনো জিনিসটা জিনিস, আপনি আমাকে বলছেন সেটা আমিও জানি, তাহলে ঐশ্বরিক হলো কিভাবে? না, না, আপনাকে বলি, কোনো হ্যাঁ কিছু বলেন। কোনো কিছু যাচাইযোগ্য হলে সেটা ঐশ্বরিক হবে না? এটা আজব কোথা কথা থেকে বলেন। পেলেন আপনি? যোগ্য হলে বলতে ঐশ্বরিক আপনি মানে কি ভাই? ঐশ্বরিক মানে কি? হ্যাঁ যাচাইযোগ্য মানে ঐশ্বরিক হতে পারে না? সেটা এটা কেউ কোথা থেকে সেটা পেলেন? সেটা এমন কারো পক্ষ থেকে, সেটা ক্রিয়েটরের পক্ষ থেকে আসতেছে। তো সেটার হ্যাঁ তো ইলম গুলো ক্রিয়েটরের হতে হবে, যেটা হিউম্যান ক্যাপাবিলিটির মধ্যে, বা হিউম্যানের পক্ষে আরে জানা ভাই সম্ভব এই নয়, উনি না ডেফিনিশন কে জানান। দিছে? ঐশ্বরিক মানে সেটা মানুষ বুঝতে হিউম্যান পারবে না, যদি এটা না কোনো জানতে মানে। পারে তাহলে আপনি কি করে প্রথমে আগে বুঝবেনই যে এটা সত্য কি মিথ্যা? ঐশ্বরিক তো হ্যাঁ দূরের সেটাই কথা। তো ভাই। না, যেমন মনে করেন ওয়েব সম্পর্কে আমাদের জানা আপনি পসিবল না, থার্ড আমরা পার্টি কোরআন যদি, পড়লাম। আপনি তো প্রথমে থামেন ভাই, ভাই শেষ শুনুন, করি, শেষ করি। থার্ড, মনে আপনি করেন কথাটা কোরআনের বুঝুন, ভিতরে আমার আছে। কথাটা ভালো করে বুঝুন, তারপরে আপনি বলবেন। আমার আরে কথাটা ভালো ভাই করে বুঝুন। থামেন। আমার কথাটা ভালো করে বুঝুন ভাই। আমি বলছিলাম, আপনি বলছেন থার্ড পার্টি ভেরিফিকেশন, থার্ড পার্টি ভেরিফিকেশন। আমি যদি হুম। ভেরিফিকেশন করতে সক্ষমই না হই, তাহলে আমি বুঝবো কি করে যে ঈশ্বরের কি ঈশ্বরের না? ভেরিফিকেশন করতে সক্ষম হতে হলে আমাকে এটা তো ভেরিফিকেশন আপনার মেশিন ক্ষেত্রে, চালানোর আপনি মতো তো ক্ষমতা আমাকে ভেরিফিকেশন না থাকতে করে হবে। মেনে আমাদের নিছেন ক্ষেত্রে না, ভাই। সবার ক্ষেত্রেই। যখন আপনি 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 ভেরিফিকেশন না ভেরিফিকেশন করে করলেন, মেনে নিছেন। কনফিউজ ভাই, কনফিউজ ভাই ভেরিফিকেশন শুনুন। মেশিন আমি চালানোর মতো এই যে সক্ষমতা যদি ভেরিফিকেশন না যখন রাখি, করলেন, আপনি এখন জানতে পারলেন যে আচ্ছা ডাটাটা বলি এখন। ঠিক বের হচ্ছে আমার, আরে ভাই তখন আপনি সুমন প্রশ্ন ভাই, আমি করতেছেন আগে বলি, যে রাসূল তো আমি জানলেন আগে শেষ কিভাবে? করি তারপর। রাসূল যেটা জানা আরে সম্ভব সুমন ছিল ভাই না। থামেন রে ভাই, দয়া করে থামেন, আমি কথাটা শেষ করি। আমি আপনাকে কি যেটা কথা বলতে বলবেন আপনি? চাচ্ছি, আপনি কি কথা? কথার রুট, কথার একদম রুট ছিল এরকম যে কোরআনটা আসছে ক্রিয়েটরের পক্ষ থেকে, সেটা প্রুভ করতে হবে। সো ক্রিয়েটরের পক্ষ থেকে কোরআনে আসছে, এটা প্রুভ এমন হইতে হবে যেটা হচ্ছে সেটা হিউম্যানের সাথে সম্পর্কিত না, তাই না? কারণ কি? আমরা এই সবার মানদণ্ড কার আমরা সাথে সম্পর্কিত না? রাহিম ভাই একটু দাঁড়ান। আচ্ছা এই যে এই স্ট্যান্ডার্ড সেট সত্যটা করলেন, দেখবেন। এই স্ট্যান্ডার্ডটা কে সেট করলো ভাই? কনফিউজ ভাই। অবশ্যই ক্রিয়েটর আর এই না না, ক্রিয়েশন তো কোনো সময় স্ট্যান্ডার্ড সেম না। ক্রিয়েটর সেট করছে। ক্রিয়েটরের ইলম আর ক্রিয়েশনের ইলম আপনাকে কি প্রশ্ন সেম? করছি এই স্ট্যান্ডার্ডটা কে ঠিক করলো? কোন স্ট্যান্ডার্ড? এই যে এই আপনি যে স্ট্যান্ডার্ডটা এখন আমাদেরকে দিলেন, কোন স্ট্যান্ডার্ড? যে আপনি কোরআন কি দিলেন যাচাই একটু বলে বাছাই দিচ্ছেন? করার রাহিম ভাই স্ট্যান্ডার্ড। আমি একটু কথা বলেছি তো। আপনি যে স্ট্যান্ডার্ডটা দিলেন এখন, সেই স্ট্যান্ডার্ডটা কে কে ঠিক করলো? হ্যাঁ এটা তো কমন সেন্স, এটা সবাই জানে এটা। কমন তা সেন্স কার কমন কারণ সেন্স? আপনারাই কার বলেন, কার আপনারাই কমন বলেন সেন্স? এটা, এটা আপনি কার আপনারাই কমন দাবি সেন্স করছেন, এটা? আমি করিনি। আপনারাই দাবি করছেন না যে আমরা তো ক্রিয়েটর সুপারিয়র, এটা কখন আপনাদের দাবি দাবি। করলাম ভাই? কার কমন সেন্স? আপনারা কি এটা বলেন না যে কার ক্রিয়েটর কমন হচ্ছে সেন্স? না তার আমি ইলম প্রশ্ন আমাদের করছি, সাথে কার বেশি? কমন সেন্স এটা? এটা কার কমন সেন্স? ক্রিয়েটরের ইলম কি আমাদের সাথে বেশি না? ক্রিয়েটরের কমন এটা সেন্স কমন সেন্স না? বুঝলাম না, এটা কার ক্রিয়েটরের কমন ক্রিয়েটরের ইলম, সেন্স? ইলম নিচ্ছেন, ক্রিয়েটর অন্যান্য সক্ষমতা নেবেন না? ক্রিয়েটরের অন্যান্য এমন সক্ষমতা আছে যে মানুষ নকল করতে পারে না, ওটা নিচ্ছেন না কেন হ্যাঁ আপনি? আছে, সেটা বলেন, হ্যাঁ বলেন, সেটা শুনি। ওই তো মনসুর ভাই যে উদাহরণগুলো দেন কোরআনের, ওটা তো আপনি কোন দেখান যে উদাহরণ? ওটা স্রষ্টা ছাড়া কেউ পারবে না কোরআন তৈরি করতে, কোরআনের মতো কিছু তৈরি কোনটা? করতে। স্রষ্টা ছাড়া কেউ কোনটা? কোরআনের মতো কোনো কিছু তৈরি করতে পারবে না। বাট সেটা তো এমন কোনো প্রুফ হলো না যেটা সবার জন্য প্রযোজ্য হবে, কারণ সবাই তো আর ওই শ্রেণীর না, সবাই তো আর গ্রামার জানে না সবাই আর অ্যারাবিক। আপনাকে যদি একটা তথ্য দিই, সেই তথ্য তো সবাই বুঝতে পারবে না। এখন তথ্য এখন তাহলে সবার যে জন্য কেউ হবে? করতে পারতেছে না একজন তার যদি মানে তৈরি আমি করতে না। পারে তাহলে ভুল প্রমাণিত হয়ে যাবে, একজন না যদি না তৈরি মানে করতে পারে। ওনার মোরাল অফ দি স্টোরি হচ্ছে যে ভাই আমি জানি না তার মানে আল্লাহ নাই, এটাই তো। না আমি এটা কখন বললাম ভাই? আপনার মানে প্রুফ আপনার নাই আমার আপনার কাছে। কথা থেকে এটাই না, আসলে উনি বোঝা প্রুফ যাচ্ছে আল্লাহকে নাই। বিশ্বাস করেন, না। কিন্তু উনি এমন শর্ত নিয়ে এসেছেন যে শর্তগুলো উনি নিজেই যাচাই করে দেখছেন না যে এই শর্তগুলো না মেক আচ্ছা সেন্স। এখন আমরা একটা এক কাজ মানুষের করে উপর, এখানে একটা উদাহরণ দেই সবার জন্য, হ্যাঁ সবাই উত্তর দিবেন, এক এক করে আমি যাব। ধরুন আজকে আমরা একটা বই আবিষ্কার করলাম, একটা বইয়ের একটা পাণ্ডুলিপি, ওইটা আমরা প্রমাণ করলাম ওইটা লেখা আছে 5000 বছর আগে, এবং ওইখানে আইফোন 17 কিভাবে তৈরি করতে হয় পুরো ম্যানুয়ালটা আছে ওইখানে, কিন্তু এটা লেখা হয়েছে ওই সময়। এখন কনফিউজ বাইকে আমরা যদি জিজ্ঞেস করি এই তত্ত্বটা ওই সময় এটা কিভাবে লেখা হলো ওই পাণ্ডুলিপিতে, আপনি কি উত্তর দিবেন?
হ্যাঁ, এখন আপনাকে এটা প্রুফ করতে হবে যে ওই টাইমে পুরো পৃথিবীতে কারোই জানা ছিল না, এবং সেটা পুরো পৃথিবীর হিস্টোরি নিয়ে আসতে হবে। এমনও হতে পারে যে ওই টাইমে সেটার কাজ চলতেছিল কিন্তু হিস্টোরিক্যালি রেকর্ড হয়নি। কারণ এমনটা না যে আগে কোনো সভ্যতা ছিল না, যে আগেকার মানুষেরা ওই ওই বন পাতা খায় থাকতো, লতা পাতা খায় থাকতো, এমনটা না তো, আগেও সভ্যতা ছিল। তো প্রথমত এটা আচ্ছা, প্রুভ করতে হবে যে ওই টাইমে কেউ জানে না গোটা পৃথিবীর, এটা প্রথম। তারপরে ওই আইফোনের পরিপূর্ণ মডেল দিতে হবে, ওই আইফোনের খুঁটিনাটি হ্যাঁ, মডেলটা দিতে হবে। পরিপূর্ণ মডেল, হ্যাঁ। তারপরে মানা যাবে যে উনি ওইটা বাইরে থেকে জেনছেন, হিউম্যানের কাছ থেকে জানেননি, উনি হয়তো বা কোনো সুপার ইন্টেলিজেন্সের কাছ থেকে জানছেন, কে সেই সুপার অন্য কোনো। ইন্টেলিজেন্ট? কে অন্য কে সেটা কে সেটা ক্রিয়েটর হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে, কারণ আরো আচ্ছা, কোনো মাকলুক আছে কিনা আমরা জানি না। ক্রিয়েটর হতে পারে, ঠিক আছে, একটা অপশন আছে। এখন দেখেন আমরা যদি হ্যাঁ, দেখি একটা ওই অপশন আছে সময়ে, এটা। হ্যাঁ, আমরা যদি দেখি ওই সময়ে 5,000 বছর পূর্বে আমাদের কোনো সভ্যতাতে এরকম এই টেকনোলজি বা এই জ্ঞানটা ছিল না, কারোর মধ্যে এটা কোনো কিছু কেমনে লেখা প্রুভ নেই। করলেন আপনি? আরে ভাই শুনুন, আমরা হিস্ট্রি অধ্যয়ন করি এবং দেখি ওই সময়ে, যেমন আজকে আমরা যদি এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, আমি বলতে পারবো আপনাকে এটা, যে 5,000 বছর পূর্বে আইফোন 17 তৈরি করার পূর্ণ ম্যানুয়ালটা কারো জানা পক্ষে সম্ভব ছিল না। এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই, না আছে মিশরীয়, আক্কাদিয়ান, ব্যাবিলনিয়ান, উগারিথিয়ান যারা আছে, হ্যাঁ, রাজসামারা থেকে শুরু করে এই যে মধ্যপ্রাচ্যের যে প্রাচীন সভ্যতা, আমাদের যে চীন দেশের যে সভ্যতা ছিল, বা সনাতন ধর্মীদের যে তাদের সভ্যতা বলেন যে আর ওই সময় হিন্দু কুশ, ওইখানে তাদের মধ্যে এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। না পাওয়া যাচ্ছে পশ্চিমে, না পাওয়া যাচ্ছে উত্তরে, না পাওয়া যাচ্ছে দক্ষিণে, না পাওয়া যাচ্ছে পূর্বে, কোথাও কোনো সভ্যতাতেই এই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে না। কীভাবে আমরা বুঝলাম? যখন তাদের রেখে যাওয়া যে ঐতিহ্য আছে, তাদের রেখে যাওয়া বই পুস্তক থেকে ধরে আর্টিফ্যাক্ট যেগুলো আমরা সংরক্ষণ করেছি মিউজিয়ামের মধ্যে, এরকম আছে, পাওয়া যায়। কোনো কিছুতে যদি আমরা সেই প্রমাণটা না পাই, তখন আমরা এটা কি বুঝবো? যে এই ধরনের টেকনোলজিক্যাল যে নো হাও বা জানার যে একটা বিষয়, এই জ্ঞানটা তাদের সময়ে ছিল না, কারণ এর কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তখন যদি আপনি বলেন যে না, এটা আমাদের কাছে প্রমাণটা উপস্থাপন হয়নি, ওটা হয়তো ছিল, ওটা হারিয়ে গেছে, এইরকম যদি আপনি বলেন ভাই, তাহলে তো কোনো কিছু বিশ্বাস করা যাবে না। সব কিছু আগে পসিবল ছিল। এমনকি তারা জানেন কি, তাদের এই কি ছিল জানেন? তাদের মহাকাশ যান ছিল, তারা এরকম বিভিন্ন স্পেসে যারা যাতায়াত করতো। এই যে একটা বিশ্বাসে ওইটাতে আপনি চলে গেলেন, একটা অন্ধবিশ্বাস, প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাস করলেন। আমরা প্রমাণে বিশ্বাস করি, এবং প্রমাণ সহ যদি আমরা দেখি কোন বাট পসিবিলিটি সভ্যতাতেই, তো ছিল, তাই না? দাঁড়ান, কোন সভ্যতাতে যদি আমরা দেখি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, প্রমাণের অনুপস্থিতি, তখন আমরা আমরা ঐতিহাসবিদরা কি মনে করেন? যে এই জ্ঞানটা তাদের মধ্যে ছিল না, কারণ না আছে এই জ্ঞানের কোনো একটা কনটেক্সচুয়াল একটা আবির্ভাব। কারণ এটা জ্ঞান থাকলে আইফোন 17 কেন ভাই, আইফোন 16-এর একটা প্রমাণ পাওয়া যেত, আইফোন 15 প্রমাণ পাওয়া যেত, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আইফোন কি ফোনের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এমনকি এই যে বেসিক টেকনোলজি, যে এখানে এলসিডি স্ক্রিন থেকে শুরু করে আজকে যে অ্যামোলেড বা আরও কত কিছু বলে এরকম 4K স্ক্রিন, কোনো কিছুর কোনো প্রমাণ নেই। ক্রিস্টাল কি কীভাবে এটাকে ইনফরমেশন সংরক্ষণ করতে হয়, কোনো প্রমাণ নেই। সার্কিটরির কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তার অর্থ কী দাঁড়ায়? যে 5,000 বছর পূর্বে এই ধরনের টেকনোলজিক্যাল নো হাউ, রিসোর্স কারো কাছে ছিল না। তখন আপনার কাছে প্রশ্ন আসবে, এটা কীভাবে আসলো? এই ইনফরমেশনটা তো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব নয়। তখন যদি আপনি বলেন আচ্ছা আমার কাছে একটা আলটারনেটিভ, একটা বিকল্প একটা ব্যাখ্যা আছে, যেটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, বা এটা কোনো অন্য একটা এলিয়েন সিভিলাইজেশন সেটা দিয়ে গেছে ইনফরমেশনটা, আপনি তো বিকল্প কিছু নিয়ে আসবেন। আমরা বলছি কোরআনের ব্যাপারে, যে কোরআনের মধ্যে যে তত্ত্বটা এসেছে, এটা কারো পক্ষে এরকম জানা সম্ভব ছিল না। কোথাও আপনি কোনো সভ্যতাতেই সেই ইনফরমেশনটা পাবেন না, যে ইনফরমেশনটা আমি দিচ্ছি। ইনফরমেশনটা তো একদম স্ট্রং না, ডিটেইলড না, তাই না? আরে ভাই, যে আর এরকম ইনফরমেশনটা আমি একটা দিচ্ছি, দুইটার উপর যে ভিত্তি করে এত ইনফরমেশনটা বড় দিচ্ছি, ডিসিশন নেব? এটা হচ্ছে অত্যন্ত কনসাইজ একটা ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা আমরা কোথাও পাচ্ছি না, খুঁজে কোনো সভ্যতাতে পাচ্ছি না। এবং তখন এটা আমরা তো আরো বেটার করতেছি, তাই না? আমরা তো এটাতে তো আরো বেটার ইনফরমেশন দিচ্ছি আপনাকে ওয়েব সম্পর্কে। আরে ভাই, আবার আইফোন 17 থেকে আরো বেটার কোনো টেকনোলজি আসবে না আজকে থেকে 1,000 বছর পরে? আসবে, হ্যাঁ, আসবে। আসবে। তাহলে এটা কি প্রমাণ হয় যে আইফোন 17 এমনি এমনি হয়ে গেছে? হয় না। আমাকে আইফোন 17 সম্পর্কে জানতে হবে ওখানে। ঠিক তেমনি কোরআনের মধ্যে যে এই তথ্যটা এসেছে, আমাকে একটা রাশনাল, যুক্তিযুক্ত একটা ব্যাখ্যা আমাকে দিতেই হবে, না হলে তো আমি আচ্ছা, অন্ধবিশ্বাসী আপনি হয়ে গেলাম। আচ্ছা আপনি কি কি ব্যাখ্যাটা দিবেন? আপনি আমার ব্যাখ্যাটা হ্যাঁ, এখন পর্যন্ত আমি জানতে পারলাম না। আমি আপনি বলি, বলেন, আপনি কোরআনের বলছেন আপনি বলতে চাচ্ছেন কোরআন আসার পূর্বে কেউ ওয়েব সম্পর্কে জানতো না, কেউ সমুদ্রের ভিতরে যায়নি কোনোদিন, কেউ এটা জানতে বলতে পারতো চাচ্ছেন না, আপনি? অসম্ভব,
অসম্ভব। কিভাবে বুঝলেন আপনি এটা? সমুদ্রের মধ্যে কেউ যায়নি কোনোদিন? সমুদ্রের মধ্যে জানেন আমরা ডুবুরি ইকুইপমেন্ট ছাড়া কত দূর নিচে যেতে পারি জানেন আপনি? না, এটা আমি এই কত মিটার জানেন? হ্যাঁ, এই যে ডুবুরি ইকুইপমেন্ট ছাড়া এই সমুদ্রের অভ্যন্তরে যেখানে তরঙ্গগুলো আছে ওইখানে যাওয়া যায় না, শুধুমাত্র ইকুইপমেন্ট ছাড়া। ওই সময় কিন্তু মানুষের মধ্যে এরকম ইকুইপমেন্ট ছিল না। অক্সিজেন সিলিন্ডার যে অক্সিজেন দিয়ে সে শ্বাস প্রশ্বাস নেবে, এটা ছিল না। এটা আমরা জানি। কিভাবে জানি? কারণ কোনোই সভ্যতাতেই সেই প্রমাণ পাওয়া যায় না। এই যে ইতিহাসের যে প্রমাণ সাক্ষ্য। পাওয়া যায় না বলে যে প্রমাণ ছিল না, এটা আপনি প্রুভ করতে পারবেন? ও আচ্ছা, আপনি ওই আবার ওইখানে গেছেন। জানেন ওই সময়ের সভ্যতায় তারা মহাকাশ যান তৈরি করেছিল। তারা আলফা সেঞ্চুরিতে গিয়ে ওইখানে গিয়ে পিকনিক খাইতো, জানেন আপনি? বাট এটার উপর বেস করে এত বড় ডিসিশন নেওয়া যায় না যে এটা ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে। আরে ভাই, মানে একটা লোক এত কেমনে তেনাবাজি করতে পারে ভাই? মানে সহি তেনাবাজি একটা বলা করতেছি বলে ভাই। কেমন করে ডিসিশন আপনি নিতে পারেন? আপনি কি প্রমাণ করতে পারছেন? আপনি এখান থেকে তো আপনি নিজেও প্রমাণ করতে ইনফরমেশনটা পারছেন না এমন যে না ভাই যে আমরা এটা ইনভ্যালিড। আচ্ছা ভাই, আমরা ইনফরমেশন আপনি আপনাকে যে দিচ্ছি, এটা তো বলতেছেন প্রমাণ আমরা করতে কোথা পারছেন না থেকে আপনি। জানলাম ভাই? আমরা আচ্ছা। কোথা থেকে জানলাম ইনফরমেশনটা? আমরা মুসা ভাই, কোথা থেকে জানলাম বলেন? শান্ত ভাই, শান্ত ভাই, ওয়েব তো আপনারা কি আমরা বলছেন এখানে? আমরাও তো ওয়েব আবিষ্কার করছি। ওয়েব আগে তো আমরাও আবিষ্কার 5000 করছি। বছর পূর্বে একটা সভ্যতা ছিল যারা আলফা সেঞ্চুরাই গ্যালাক্সিতে গিয়ে পিকনিক খেয়েছে, আপনারা জানেন না? আচ্ছা আমি ভাই, বিশ্বাস ধরে- করলাম মনসুর ভাই, আপনার ধরে কথাকে নিলাম। বিশ্বাস করলাম। আচ্ছা মনসুর ভাই, ভাইয়ের ধরে কথাকে নিলাম, আপনি হ্যাঁ, ধরে আমি নিলাম। বিশ্বাস করলাম। আপনি কি বিশ্বাস করছেন কনফিউজ ভাই? আচ্ছা ভাই, ধরে নিলাম আপনি মহানবী বিশ্বাস করছেন সাল্লাল্লাহু আমার আলাইহি ওয়াসাল্লাম কথা? ওইটা প্রথম দিছি। হ্যাঁ, বিশ্বাস আপনি করলাম। কি হ্যাঁ, আমার ধরে কথা নিলাম। বিশ্বাস করছেন? তারা পিকনিক খেত এখানে, বিরিয়ানি খেত ভাই ওখানে না না, গিয়ে। ওটা না, ওটা বিশ্বাস করছি না। কেন বিশ্বাস না, ওটা করবেন না? বিশ্বাস করতে হবে তো। কেন আমি বিশ্বাস বিশ্বাস করবেন করছি। না? ওটা প্রুফ নাই এজন্য। তারপরে কিসের জগৎ, প্রুফ? তারপরে ইউনিভার্সে আবার সারা ভাই এসে গেছে, উনি প্রুফের কথা বলছেন। এখানে কোনো প্রমাণ রয়ে গেছে না? আমি বলছি প্রমাণ সবগুলো হারিয়ে গেছে ভাই, সব প্রমাণ হ্যাঁ, ধুয়ে ওটাই মুছে বলতেছি। হারিয়ে গেছে। কিন্তু আপনি যেটা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েব সম্পর্কে আরে ভাই বলছেন, কি এটা বলছেন কোরআনে। আপনি? আলফা সেঞ্চুরাই একটা গ্যালাক্সি, আপনি জানেন মিল্কি ওয়ের মতো। ওই আলফা সেঞ্চুরি গ্যালাক্সিতে গিয়ে ওইসব লোকের আগে পিকনিক করতো ওখানে গিয়ে। হ্যাঁ, আরে ভাই, তার আমি তো প্রমাণ বললাম এটা সম্পর্কে আমি মানি বলি, না। প্রমাণটা আমি দিচ্ছি, দেখেন প্রমাণগুলো সব হারিয়ে গেছে। তাদের লেখা ছিল ওগুলো, তাদের কিতাবে লেখা ছিল, কিন্তু কিতাবগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা প্রমাণগুলো এখন পাওয়া তো যাচ্ছে না। তো আমি তো এটা নিয়ে আলোচনাই করতেছি না। আমি যেটা মানি না, আমি এটা তো আমার আলোচনার কোনো বিষয়ই না না। না, আপনি কেন আমি মানবেন বলছি না? তো, আমি আপনি বিশ্বাস কেন করছি আমার তো কথা এটা। মানবেন না? আমার কথা মানবেন না Proof কেন নাই ভাই? তাই। আমি তো Proof আপনাকে নাই প্রমাণ তাই। দিলাম, আমি প্রমাণ দিচ্ছি না আপনাকে, আমি এটা তো প্রমাণ কোনো দিলাম। প্রমাণ হলো না। তাদের এটা তো কোনো প্রযুক্তি প্রমাণ এমন না। ছিল ও, যে এটা তারা, প্রমাণ হলো না, এটা প্রমাণ হলো না, এটা বলছেন। কেন প্রমাণ হলো না? এটা প্রুফ নাই, প্রমাণ দিচ্ছেন না তো এটার বিষয়ে। কি নাই? প্রমাণ ছিল, হারিয়ে গেছে। কেন যেতে পারে না? প্রমাণ মানুষের ছিল, দ্বারা সম্ভব না প্রমাণ সেটা? প্রমাণ যে ছিল তার তো কোনো গ্যারান্টি নেই। না, মানুষের দ্বারা সম্ভব না সেটা? এই দেখেন, এই দেখেন, দেখেন তার দ্বিচারিতা দেখেন। আপনি এখন কি বললেন? আচ্ছা ভাই, আবার আপনি রিপিট করবেন ওই পিছনে কথাটা? নিয়েন না। আমি তো মেনে নিচ্ছি এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলছেন, কোনো হেল্প ছাড়া, এটা তো আমি মেনে নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমরাও তো বলছি ওনার হেল্প ছাড়া। তা আমরা আর উন্নত ইকুয়াল হয়ে গেলাম তাহলে। আপনাকে বিদায় দিই আরে- এখন ভাই, ঠিক আছে? আপনি কনফিউজ, যে কেন কনফিউজ আমরা বুঝতে পারছি এখানে। আপনি যুক্তিও বুঝেন না, না। আর্গুমেন্টও বুঝেন না, ঠিক প্রমাণও আছে, বুঝেন না, ছাড়া কমন এত সেন্স আপনি মানুষ- বুঝেন না। হ্যাঁ, কিছুই বুঝেন না, মহানবী এই জন্য আপনি সাল্লাল্লাহু কনফিউজ। আমি আমি জানলাম জানি- টেকনোলজি দিয়ে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে উদার টেকনোলজি, তাহলে ইকুয়াল কেমন হইলাম ভাই? এই কমন সেন্স যার ভিতরে নাই, তার জন্য তো কিন্তু- কলু সালামা ছাড়া কোনো কিন্তু- বিষয় নাই। আর কিন্তু আল্লাহ তাআলা আমরা কোরআনে তো বলে দিয়েছে, যখন কোন নির্বোধ তোমাদের কাছে আসে তাকে বলো কলু সালামা। আমার কাছে মনে হচ্ছে এখন এটাই করা দরকার। না না, হ্যাঁ, এটাই। আমি সমস্যাটা বুঝতে পারছি হচ্ছে না। শান্ত আমরা ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শান্ত ভাই, হেল্প নিইনি। শান্ত এটাই ভাই। হচ্ছে কথা। আলোচনা আর যেটা ফলপ্রসূ হচ্ছে না ভাই। হ্যাঁ, আমরা আলোচনার artificial ফলপ্রসূ intelligence হচ্ছে না, বানাইনি। কারণ উনি হ্যাঁ, শান্ত খুবই ভাই, সাধারণ বিষয় উনি ইচ্ছা করে অস্বীকার করছেন। না, আমরা শান্ত আর্টিফিশিয়াল ভাই- ইন্টেলিজেন্স বানাইছি, এটা কি কোরআনে আছে? আমরা কি আরো বেটার মডেল বানাইনি? এটা সবই তো থাকার কথা তাহলে হিউম্যান বিষয়। আমরা এটা বানালাম কিভাবে? এখন আমরা কি বলবো যে আমরাই প্রভু, আমরা নিজেদেরকে প্রভু দাবি ভাই, করবো আপনি এখন যে দিচ্ছেন আমরা ভাই, আর্টিফিশিয়াল আপনি ইন্টেলিজেন্স দিচ্ছেন ভাই। বানাইছি? ভাই আপনি আমার মনে হয় কি জানেন, আমাদের কনফিউজ ভাই কিন্তু রিয়েলি এক্সিস্ট করেন না। আমার কাছে না, প্রমাণ আছে। মেন কথা হচ্ছে আপনার কাছে কোনো প্রুফ নাই কোরআন না, 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 শুনুন। আপনি স্বীকার করেন। আপনি আসলে proof না এক্সিস্ট সেটা, করেন না, কোনো আপনি proof নাই। নিজে দেখেন। কনফিউজ ভাই কিন্তু নিজে এক্সিস্ট করেন না। উনি কি উনি অস্তিত্বশীল নন? প্রমাণ দেখবেন, এই দেখেন, প্রমাণ পেয়ে গেছেন। পরবর্তী কেসে যাচ্ছি, ওনার নাম নবরী, আপনাকে নিচ্ছি এখন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাই। কেমন আছেন মোহাম্মদ ভাই? জি, ভালো আছি ভাই। আমি আসলে কোরআনের একটা আয়াত নিয়ে আসছিলাম, এটা একটু বলার জন্য। বলে দেন।
কারণ একজন নবরী আপনাকে একটু পরে নিচ্ছি, একটু পরে আপনাকে নিচ্ছি নবরী, আপনি আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ মোহাম্মদ ভাই বলেন। যে একজন অতিথি আসছিলেন, তো উনি যে আর্গুমেন্টটা দিচ্ছিলেন যে উনি ওনার কথা বলার মূল পয়েন্টটা ছিল এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিচ্ছেন। হুম তো এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না, তিনি জানার জন্য পরীক্ষা নিচ্ছেন না। তা আমি এটা শুনতেছিলাম একটু সকালবেলা, জি। তো পরে আবার কোরআন খুললাম, কোরআন খুলে পড়তেছি, পড়তে পড়তে একটা আয়াত চলে আসলো। তো আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ সরাসরি উনার সাথে কথা বলতেছেন। হুম এই আয়াতটা শুনে আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে সূরা জুমারের ৭ নম্বর আয়াত। এখানে আচ্ছা, আমি আল্লাহ স্ক্রিনে নিয়ে বলছেন আসবো যে ইনশাল্লাহ। জুমার 39:7। একটা তাহলে আমরা নিয়ে আসি স্ক্রিনে। এটা আমি তো এখানে থেকে মোবাইলে দেখতে পাচ্ছি না, বাট সূরা আচ্ছা, জুমারের ৭ নম্বর আয়াত এটা কি আর কি। আয়াত ইন তাকফুরু ফাইনাল্লাহা গানিয়ুন আনকুম হ্যাঁ, ওয়ালা ইয়েস ইয়ারদা লিইবাদিহিল কুফর ইয়েস। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা থুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন তোমরা যদি কুফরি অবলম্বন করো, তবে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। মানে আল্লাহ তাআলা তোমাদের মুখাপেক্ষ নয়, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তিনি তার বান্দাদের কুফরি পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। আর একের ভার অন্যে বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে এবং তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবহিত করবেন। নিশ্চিত তোমাদের অন্তরে যা আছে তিনি তাও অত্যন্ত ভালো করে জানেন। তা আমার কাছে মনে হয়েছে যে উনার এই আয়াতটা জানা উচিত, তাহলে হয়তো যদি সিনসিয়ার হন তাহলে তার অ্যান্সারটা উনি পেয়ে যাবেন আর কি। ইনশাআল্লাহ ওনার যদি সিনসিয়ারিটি থেকে থাকে উনি এটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খাইরান। আমাদের পরবর্তী গেস্ট দুজন আছেন। আমার মনে হয় এই দুই গেস্ট দিকে আমরা আমাদের স্ট্রিমের সমাপ্তি চলে আসবো। উনি আমাদের নবডি ভাই চলে গেছেন। মোহাম্মদ তুষার আপনাকে নিচ্ছি এখন। মোহাম্মদ তুষার আপনি আছেন আমাদের সাথে? আনমিউট করে কথা বলুন যদি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভালো থাকবো কিভাবে ভাই, দেখেন তো কি অবস্থা। হ্যাঁ, মানুষের সঙ্গে যুক্তি দিয়েও কথা বলা সম্ভব হচ্ছে না, এমন ভাবে তারা নিজেদেরকে তৈরি করেছেন। ওই যে আমরা বলি সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওই পর্যায়ের দিকে মনে হয় চলে যাচ্ছে অনেক লোক। যে উনি শুনেও শুনতে পাচ্ছেন না, দেখেও দেখতে পাচ্ছেন না, এইরকম অবস্থা। এই এর আগেও একবার আমি এমনি অপেক্ষা করতেছিলাম, 3 ঘন্টা আলোচনা করছিলেন একজনের সাথে, নবী রাসূল, নবী একই সাথে নবী একই সাথে রাসূল, এই ট্রিনিটি নবীর নিয়ে ট্রিনিটি বানাইতেছিল। তো ওই দিনও ঠিক এমন 3 ঘন্টার উপর অপেক্ষা করছিলাম, আপনাদের মনে আছে কিনা। তো আসলে দাওয়া ওয়াইজের ধন্যবাদ জানাই যেন আপনারা এইরকম মানুষরা এত দীর্ঘ সময় এত ধৈর্য সহকারে কিভাবে আপনারা বুঝাইতে পারেন, আমি আসলে কনফিউজ। যে বাহবা, অনেক ধৈর্যের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের আরো হেদায়েত করুন, ধৈর্য আমিন। দিক। এবং তো আমার একটা প্রশ্ন বলতে আর কি, আমি একটা স্বপ্ন দেখছিলাম, এখন ওইটা নিয়ে কিছুটা কনফিউজড। এটা কি হইলো আমি বলি নাই, স্বপ্নের ব্যাখ্যা দিতে বললাম পারবো না ভাই, আমরা স্বপ্নের ব্যাখ্যা মনে হয় না কেউ দিতে পারবো এখানে। স্বপ্ন নিয়ে দেখেন যে এগুলো নিয়ে আসলে নিজের মধ্যে রাখা উচিত যে আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন। ভালো স্বপ্ন হলে তো আপনার জন্য ভালো, মন্দ স্বপ্ন হলে এটার বলার কোনো প্রয়োজন আছে না। স্বপ্নের যে ব্যাখ্যা এটা তো আপনি কোনো একটা কিতাবে পাবেন না। ইবনে সিরিনের যে ব্যাখ্যা, এটা তো নিজের মতামত। উনি যে এখানে পুরো ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন যে এরকম হবে, এটা এরকম না।
এই জন্য স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো আপনি লুক পাবেন না। অনেকে এরকম বলেন, আমি এরকম দেখেছি, এটা ফল পেয়েছি এরকম, এই জন্য এটা এরকম হবে না, এরকম না। এই জন্য স্বপ্নের ব্যাপারে নির্দিষ্টভাবে আপনি কোনো কিছু মনে করতে পারবেন না। ভালো স্বপ্ন হলে তো ভালো, এবং যদি মন্দ স্বপ্ন হয় আল্লাহর কাছে আপনি তওবা ইস্তেগফার করেন, দোয়া করেন, সাহায্য চান, এটাই। স্বপ্নের যদি এরকম হয় যে আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু বুঝতে পারছেন না, যে স্বপ্নে নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আরো আসবে। কে আপনাকে স্বপ্নের ব্যাখ্যা দেবে? কে জানে স্বপ্নের ব্যাখ্যা? এখন তো নবী রাসূলগণ এরকম নেই যে আপনাকে, যে যারা স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম বা এরকম, তাদের তো আমাদের মধ্যে এরকম কেউ, তাদের কাছ থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্বলিত কোনো কিতাব তো আমরা পাইনি যে আপনি স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবেন। মোহাম্মদ কাসিম নামে আমাদের এই ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট আসতো, ড্রিমস দেখেছেন, এই এই অনেক কষ্টে তাদেরকে আমরা কি করেছি, এই স্পাম করে ফিল্টারে দিয়েছি, এখন একটু কম আসে, আগে এরকম আসতো। টাকা দিয়ে ওরা বুস্টিং করতো তাদের এডে। মোহাম্মদ কাসিম বলে একজন লোক স্বপ্নের যুগে অনেক কিছু পেয়েছে, মাহাদি হয়ে গেছে না কি হয়েছে এরকম। এই জন্য এগুলো নিয়ে আপনি বেশি চিন্তিত হবেন না ভাই। স্বপ্নে অনেকটা দেখেন যে এর ব্যাখ্যা আপনি তো বুঝতেই পারবেন না নিজে। ভালো হলে তো ভালোটা এভাবেই থাক, যে আপনি কীভাবে যুগসূত্র করবেন, এটা কীভাবে হলো, অনেকগুলো কারণে হয় যে আমাদের সাইকোলজিক্যাল স্টেটের ইনস্টেবিলিটির কারণেই আমরা অনেক সময় স্বপ্ন দেখি। আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করছেন অনেকক্ষণ, অনেক দিন ধরে চিন্তা করছেন, যেমন আপনার সামনে পরীক্ষা আসছে, আপনি পড়াশোনা করতে পারছেন না সময় মতো, আপনি রিভিশন দিতে পারছেন না, তখন কি হয় জানেন, আপনি স্বপ্ন দেখবেন। এখন স্বপ্নের পরীক্ষা হলে গেছেন, গিয়ে দেখেন পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি প্রশ্ন দেখতে পাচ্ছেন, কোনোটাই আপনার কমন আসেনি, আপনি এভাবে স্বপ্ন দেখা শুরু করবেন। এগুলো হয় সাইকোলজিক্যালি, এরকম আপনার আসতেই পারে। ঠিক এরকম বিভিন্ন কারণে মানুষ দুঃস্বপ্ন এরকম দেখে, তার সাইকোলজিক্যাল স্টেটে এটা দেখায় এরকম। কিন্তু আমরা জানি স্বপ্ন নিজের কাছ থেকে আসতে পারে, আল্লাহর কাছ থেকে আসতে পারে, শয়তানের যে ওয়াসওয়াসার মাধ্যমে আপনি নসির ভাইয়ের কথা কেটে গেল একটু, কিছু একটা সমস্যা হচ্ছিল নসির ভাই। আচ্ছা, হ্যাঁ, আপনি বলছিলেন স্বপ্ন 3 ধরনের আসতে পারে, ওখান থেকে আবার কেটে গেল। নিজের যে ইন্টারনাল যে মেশিনারি আছে এখানে, কনসিয়াস সাবকনসিয়াস সবগুলো মিলিয়ে একটা একটা পিকচার তৈরি করতে পারে আপনার ব্রেন, বা আপনার আত্মা, যেটাই বলেন না কেন, বা এই যে বিভিন্ন ধরনের শয়তানের কাছ থেকে বিভিন্ন ওয়াসওয়াসার মাধ্যমে এগুলো আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। কিন্তু কোনটা কিভাবে এসেছে এগুলো নিয়ে যদি আপনি এই স্বপ্নের জগতে বাস করেন ভাই, তাহলে এই দুনিয়ার এই জগতে আপনি চলতে পারবেন না, স্বপ্নের জগতেই থেকে যাবেন একটা বাবলের মধ্যে। এই জন্য আমি, আমার পার্সোনাল মতামত হচ্ছে এরকম, যে স্বপ্নে কি এসেছে না এসে এগুলো বেশি গুরুত্ব না দিয়েই আপনি বাস্তবিক জীবনে আপনি কি করতে পারবেন না করবেন, এখানে শরিয়া আপনাকে কি বলেছে, স্বপ্ন যুগে যে কমান্ড আদেশগুলো পেয়েছেন, নির্দেশগুলো পেয়েছেন, এগুলো না একটু কি করে একটু তোয়াক্কা না করে, যে যে আদেশ নিষেধগুলো আমাদের শরিয়া আমাদেরকে দিয়েছে, ফরদ, মুস্তাহাব, মুবাহ যেগুলো আছে, মাকরু, হারাম যেগুলো আছে, এগুলো নিয়ে আমরা আমাদের জীবনযাপন করব। স্বপ্নের মাধ্যমে যে এরকম এসেছে আমরা সেটা নিশ্চিত হয়ে কিছু বলতে পারবো না। Brother Sarnath bhai, maybe you can ask, or maybe you can help this brother. I didn't even ask him to tell us what exactly it is. He has seen a dream and he wants to ask some questions. I just gave him a preliminary, comment about dreams, instead of just preoccupying ourselves with what the dream is all about, not necessarily knowing for sure what this dream could be, because it could be one of these 3 types of dreams, from Allah, it could be from your own self, or it could be from satanic waswasa and so on and so forth. Instead, we should be living our life in this world with the Sharia and the instruction of the Sharia, because who among us can actually interpret the dreams? So do you think we should ask him what the dream is, or we could give him a general advice? Well, I would actually keep these dreams to myself, brother. I mean, I personally had many dreams, even when I saw the Prophet ﷺ, who was telling me things that will happen later in my life. I'm not preoccupied with them. I mean, I do remember the dream in its smallest details, but we shouldn't be focused, and just keep our entire focus and effort only on a dream that we saw. If it's true from Allah subhanahu wa ta'ala, it's a vision, as they call it, ru'ya, and the Prophet ﷺ said that a true vision is one part of 46 parts of prophethood.
So this is yani, this is authentic coming from the Prophet ﷺ. But it doesn't mean that we should yani, just keep thinking about them and try to how do you say, like, adapt your future plans or what your daily activities. Allah knows best, but I personally I wouldn't do that, to be honest. So I know that some people are actually good at interpreting dreams, or they have more knowledge than others. There has been a book attributed to Muhammad bin Sirin, may Allah have mercy on his soul. That book is actually unauthentic. I had it at home myself. I was pretty much occupied, actually, or preoccupied about dreams when I was 13, 14 years old. I even memorized parts of that book. But when I later in life, when I investigated the authenticity of the book, it's actually it is attributed to Ibn Sirin, but the true author of the book is somebody in the 10th century Hijri, I think, a Sufi scholar from Syria. So it's not Ibn Sirin's anyway, but they attribute many sayings to Ibn Sirin in it. You never know what the truth is. Allah subhanahu wa ta'ala knows best, but I wouldn't actually delve into that rabbit hole. মাহমুদ তুষার ভাই, আপনি নিশ্চয়ই বুঝেছেন উনি কি বলেছেন? জি জি হ্যাঁ, যা আপনার কেন বলছি না ভাই, আপনি দেখেন অনেকগুলো স্বপ্নের যে ব্যাখ্যা আমরা এখানে দিতে পারবো না। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো এই লোকগুলো আমরা এখানে আপনি এই প্যানেলে পাবেন না। মোহাম্মদ ভাই এবং শান্ত ভাই, সারো ভাই, আপনাদের কি অভিমত এখানে বলতে পারেন? এখানে আমি ওনাকে আগে স্বপ্ন বলতেই দিচ্ছি না, কিন্তু একটু প্রিয়াম্বল হিসাবে আমাদের কিছু কমেন্ট আমরা এই বিষয়গুলো নিয়ে জানা নাই ভাই, আসলে আমরা জানি না। আমি ওটাই জানি, যেটা হলো যে আসলে ইউসুফ আলাইহিস সালাম তো স্বপ্নের করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কিছু নীতি হাদিসে এ সংক্রান্ত এসেছে হয়তো। আর ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্নের ব্যাখ্যা, সেখানে তো অনেকে অনেক নীতি বের করার চেষ্টা করেন, আপনার কি বলে যে, কিন্তু সেগুলো নিশ্চিত না। সেগুলো নিশ্চিত না এই কারণেই যে আপনার এগুলো আল্লাহ বিশেষভাবে তাকে কাউকে জ্ঞান দিতে পারে এটা, আর আমরা ভেরিফাই না করে সেগুলো বিশ্বাস করতে পারি না। আর ভেরিফিকেশন নবী রাসূল ছাড়া তো এইভাবে সম্ভব না যে কোন জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে সঠিক। হ্যাঁ, তবে ওই ফেনোমেনোলজিক্যাল যেটা হয় যে একটা অনেকে এই ধরনের স্বপ্ন দেখলে পরবর্তীতে এরকম ঘটে। হ্যাঁ, এই ধরনের স্বপ্ন এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের স্বপ্ন এরকম ঘটে। এরকম হয়তো কিছু ধরুন যে ওই গণনার মতো একটা ব্যাপার হয়ে যায়, মানে অ্যাস্ট্রোলজি টাইপের জিনিস হয়ে যায়। এগুলো ঠিক আপনার কতটা গ্রহণযোগ্য সেটা জানা যায় না, তবে টেন্টেটিভলি হয়তো ওইভাবে বলতে পারেন। তবে আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে যেটা হলো যে স্বপ্নের মাধ্যমে আপনার কিছু বার্তা দিয়ে থাকেন আমাদেরকে। যেমন একটা হাদিস এরকম আছে যেটা হলো যে আপনার কি বলে যে ইমানদারদের ওই যে একজন ইমানদারের স্বপ্ন নাকি এটা আছে যে নবুয়তের কত না, ওই যে নবীর কাছে পাঠানো বার্তা কেমন ধরনের আছে, একটা কত অংশের এক অংশ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, পায়াস মুত্তাকি ব্যক্তির কাছে পাঠানো, এরকম হাদিস আমি একটা দেখেছিলাম। ফলে স্বপ্নের মাধ্যমে কিছু দেখানো হয়। তবে 3 ধরনের স্বপ্নের মধ্যে যেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যে চিহ্নটা বলা হয় সেটা হলো যে আপনার বলে যে সে স্বপ্নের মধ্যে ভয় থাকবে না। হ্যাঁ, কোনো খারাপ দেখলেও তার মধ্যে ভয় থাকে না কোনো রকম। মানে আপনি আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না। আর আপনার যে স্বপ্নে আপনি ভয় পাবেন, আতঙ্কগ্রস্ত হবেন, অস্বস্তিতে পড়বেন, সেটা বুঝবেন যে শয়তানের পক্ষ থেকে অথবা কিছুতে প্রলুব্ধ থাকবে, খারাপ কাজের মধ্যে আপনি প্রলুব্ধ হয়ে যাচ্ছেন, হ্যাঁ, মজার মাধ্যমে, এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। অনেক সময় খেয়াল থেকে আসতে পারে যেগুলোতে আপনার মনে আতঙ্ক হচ্ছেন এমনি এমনি নিজে থেকে। তো তবে ওই ধরনের স্বপ্ন, খারাপ স্বপ্ন বেসিক্যালি আপনার মধ্যে ভয় থাকলে শয়তান সেটাকে আপনি ব্যবহার করে, আশঙ্কা থাকলে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকলে ওটা ব্যবহার করে বাজে স্বপ্ন দেখার দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা সারো ভাই, এই দেখেন এই দেখেন, দেখতে পাচ্ছেন? ও দেখতে পাচ্ছেন, এটা কি পড়তে পাচ্ছেন? হ্যাঁ স্যার, কি হয়েছে? আপনাকে জুম করে দেখাই। মোহাম্মদী খাব নাম। আচ্ছা, নুরানি তাদবীর। তাহলে দেখি এখানে কি লেখা আছে। এই দেখেন,
অনেকগুলি স্বপ্ন এবং তার ব্যাখ্যা। হ্যাঁ, এই যে হাজারো হাজারো ব্যাখ্যা এসেছে। হ্যাঁ, স্বপ্ন যুগে স্বপ্নের ব্যাখ্যা দেখেন। কাপড় ছিঁড়িতে দেখলে মালকতির আলামত, কাপড় ময়লা দেখলে দুনিয়ার চিন্তায় থাকিবে, কাপড় হলুদ দেখলে রোগে কষ্ট পাইবে। এরকম যে হাজারো হাজার, এই শুধু স্বপ্ন না ভাই, এই যে দেখেন এখানে বিভিন্ন নকশা আছে। এই যে মানুষকে কিভাবে, এই বই নিয়ে আমি নির্দিষ্ট একটা স্ট্রিম করার প্ল্যান আছে। হ্যাঁ, তাবিজের কিছু তাবিজ আপনি দেখাই। আপনি জানেন, যদি আপনি মনের বাসনা যদি পরীক্ষা করতে হবে, একটা ফালনামা আছে এখানে। আপনি এই নকশার মধ্যে আপনি মনস্থ করে এভাবে, এই যে ইনি মিনি মিনিমাই এভাবে বাচ্চাদের খেলে না, এখানে এভাবে বলবেন। তারপরে দেখবেন ওখানে কোন জায়গায় আপনার হাতটা আছে। কামড় ছেঁচারা 6, তারপরে কামড় ছেঁচা 6 নম্বরে গিয়ে আপনি দেখবেন এখানে কি লেখা আছে। কামড় ছেঁচারা 6-এর খাসিয়তটা কি দেখাই বলি। আপনার অদৃষ্টে যথেষ্ট সুখ শান্তি দেখিতেছি। বর্তমানে যদি একটু অসুবিধায় পড়িয়াও থাকেন, সত্তরই তাহা দূর হইয়া যাইবে। আপনি যদি ব্যবসার উপলক্ষে বিদেশ যাইতে ইচ্ছা করিয়া থাকেন, তবে যান, আশাতীত লাভ হইবে। অবিলম্বে অচিন্তনীয়ভাবে আপনি কিছু ধন সম্পদ লাভ করিবেন। আপনার শত্রু সম্পূর্ণ পরাজিত হইয়া আপনার সহিত খাতির জমাইতে বাধ্য হইবে। আপনি স্থলপথে ব্যবসায়ে বেশি লাভবান হইবেন। পুত্র সন্তান দান করিবেন। আপনি আল্লাহ পাকের শুকর করিয়া সোমবারে কিছু চাউল পয়সা সৎকার দিবেন। এই যে মানুষকে মনসুর ভাই, এটা তো আপনার সাথে মিলে গেছে, আপনি বিদেশে গেছেন। হ্যাঁ, এই যে খাপনামা পালনামা এই তদবির করে শিরক এবং কুফরিতে তীক্ষ্ণ। দেখেন, আপনাকে বলছি, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, পরবর্তীতে এগুলো। ওই দিন আমি যে আমাদের শোভন ভাই বলছিলেন, উনি কোরআনের একটা পেয়েছিলেন, একটা কপির মধ্যে তাবিজ কবজ, ওখানে এত কুফরি যে বিষয়গুলো আছে, এগুলো মানুষকে, মুসলিমদেরকে এভাবেই তো মানুষকে প্রতারিত করছে। যে আপনার জন্ম যদি এরকম, আপনার যদি গর্ভধারণ হয় কোনো একটা নির্দিষ্ট সময়ে, জানেন আপনার আয়ু আপনি নির্দিষ্ট বলতে পারবেন কখন আপনার আয়ু কত হবে। যেমন আপনার যদি, আমি এইটা, যদি চাঁদের 3য় রাত্রের আপনি যদি গর্ভধারণ করেন, আপনার আয়ু হবে 110 বৎসর। আর যদি চাঁদের 21 রাত্রি হয়, আপনার আয়ু হবে 27 বছর। আয়ু পর্যন্ত বলে দিয়ে গেছে। আপনার আয়ু হবে 8 গর্ভধারণ করেন। এই ধরনের যে তাবিজ কবজ যা আছে, আরে ভাই এই যে তাবিজ কবজের ব্যাপারে বলবেন। আচ্ছা, তাবিজ দেখেন, এই তাবিজ বলেন, জালিসুন দেওয়ার খাসিয়ত। বড় বড় পুরাতন পুকুরের গাড়ে পাড়ে যদি কোনো পুরাতন বিরাট বৃক্ষ থাকে, তাহাতে জালিসুন দৈত্যগণ অবস্থান করে। দৈত্যগণ আছে ওখানে। আচ্ছা, মঙ্গলবার গভীর রাত্রে অসাবধানে চলাফেরা করিবার কালে ইহারা মানুষের উপর বর করিয়া থাকে। ফলে প্রথমে মাথা ভার ও বমি হয়, পরে উহা হইতে নানারূপ জটিল ব্যাধি সৃষ্টি হয়। সানদ ভাইয়ের কাজ শেষ, উনি এখানে ডায়াগনোসিস দিয়ে দিচ্ছেন। কালো রঙের একটি মুরগ জবেহ করিয়া উহার রক্ত দ্বারা নিম্নের তাবিজ লিখিতে হবে। আর এই মুরগের গোশত পাকাইয়া ওই গোশত দ্বারা 3 বা 5 জন মিসকিনকে আহার করাইবে। ওই দিন রাত্রে রুগী যে ঘরে শুইয়া থাকে, সেই ঘরে রুগী শোয়া শের চাল রাখিবে ও লুবান জ্বালাইয়া রাখিবে। পরদিন ভোরে উঠিয়া ওই চাউল কোনো মিসকিনকে সদকা দিয়া উক্ত তাবিজটি রূপা বা তামার খুলে ভরিয়া ডান হাতে বান্ধিবে। ইহাতে দেওয়ের আছর দূর হইয়া সর্বব্যাধি আরোগ্য হবে। এই হচ্ছে আমাদের যে সাধারণ মুসলিম যে জনগণ আছে আমাদের দেশে, তারা কিন্তু এই ধরনের কিতাবাদি নিজের ঘরে রাখেন। স্বপ্ন হলেই আপনাকে বলছি না তুষার ভাই, স্বপ্ন হলেই ওখানে দেখেন, এই স্বপ্নে আমি দেখেছি, উত্তরটা পেয়ে যাবো এরকম। আমার মনোবাসনা হচ্ছে, দেখেন প্রেমে সফল হচ্ছে না, কি করা যাবে, একটা তাবিজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, তাবিজ আছে, কিভাবে প্রেমিককে পটাতে হয় এই তাবিজ। হ্যাঁ, ব্যবসা কিভাবে লাভবান হওয়া যায়। আরে ভাই, এই সব তো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, এভাবে মানুষের ইসলামকে ধ্বংস করছে কিভাবে এইসব লোকেরা। কে লিখেছে জানেন? লেখককে আমরা দেখি, লেখকের নামটা সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে যাই। উনি কি সাধারণ মানুষ একজন লিখেছেন? তাও না। আলহাজ মৌলানা মোহাম্মদ রওশন আলী, উনি একজন মৌলানা, কিন্তু এইসব কুফরি কথা লিখেছেন এখানে, তাবিজ কবজ দিচ্ছেন। হ্যাঁ, এই ধরনের জাদু টোনা সবগুলো এখানে বলে দিচ্ছেন।
এইসব সে- মানুষকে পথভ্রষ্ট করছে। শিল্পমূলক জিনিসপত্র। মুসলিম ভাই, আমি যে হাদিসটা বলছিলাম সেই হাদিসটা হলো যে আপনার বুখারীর অধ্যায় আপনার স্বপ্নের ব্যাখ্যা হিসেবে তৌহিদ প্রকাশনী থেকে 91-51-4 বলছে ভালো স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আম, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আমি 63 ভুল বলেছিলাম, এটা সহিহ হাদিস, 46 ভাগের 1 ভাগ। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সাবিত হুমাদা ইসহাক ইবনু আব্দুল্লাহ আনাস সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একই রূপে বর্ণনা করেছেন। মুসলিম শরীফে এসছে, আহমদে এসছে, হাদিস নম্বর 2264, আর মুসলিমে আর আহমদে 12037। হ্যাঁ, আর ইসলামিক ফাউন্ডেশন অধ্যক্ষ পুনর্নবী নিরীক্ষণ এটা বর্ণনা করে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। তো ওই হাদিসটা বলেছিলাম। তার মানে কিছু জিনিস আছে যে আল্লাহর পক্ষ থেকে বার্তা স্বরূপ নবী রাসূল সাহাবাদেরকে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন বললে যেমন আমি এটা স্বপ্ন শব্দটা সার্চ মারলাম, আপনার মোটামুটি ধরুন যে হাদিসে কত আসলো, যে হাদিসের সব গ্রন্থ আছে 300-র উপরে এসছে হাদিস আছে যেখানে স্বপ্ন শব্দটা এসছে, কিন্তু সেগুলোতে এই ধরনের বর্ণনা পাওয়া যায়। কিন্তু ওইগুলোর ভিত্তিতে যেগুলো যে এই যে মনসুর ভাই দেখালেন অ্যাস্ট্রোলজির মতো জিনিসপত্র, এগুলো হচ্ছে যে শিরক, আর এর মধ্যে ঢুকে যায় বেসিক্যালি। এগুলো উৎস কোথায় একটা পড়ছিলাম মনসুর ভাই, এগুলোর উৎস ওই পার্সি বা পারস্য জরাথ্রিস্টিয়ান কালচার, বা ওই যে অন্যান্য মিডল ইস্টার্ন অন্যান্য যে কালচার আছে সেখান থেকে এগুলো এসছে, খ্রিস্টানটি বা অন্যান্য ধর্মের এসে থেকে এগুলো আসে বেসিক্যালি। এটা হিন্দুদের ভিতরেও আছে ভাই এই কালচারটা। ওইখান থেকে তো আসছে জিনিসটা। বেশি করে এই যে হিন্দুদের হাত দেখা, রাশি চক্র, ওগুলো থেকে কিন্তু এগুলো এসেছে। আমাকে তাবিজের প্রশ্ন সারা ভাই, আমাকে ওইখানে আমাদের ওইখানে আমি স্পিকার শুনেছি যাওয়ার সময়, ওই এলাকাতেই কিছু লোক এখানে এই বাড়া করেছে একটা অংশ, বলছে হাত দেখাবে। আমরা হাত দিয়ে কি ওকে ভাগ্য বলে দেবে? হাত দেখে যদি ভাগ্য বলে দিতে পারে, ওকে জিজ্ঞেস করলাম তোমাদের ভাগ্য আসলে কি জানো না তোমরা? এটা কি তোমরা এরকম তোমরা এটা করে যাবে? তোমরা ভাগ্য বলতে তাহলে তো তোমরা ধনী হয়ে যেতে এতক্ষণ। তোমাদের কি এই অবস্থা, হাল অবস্থা? তোমরা অন্য মানুষের হাত দেখে এই দিন এনে দিন খাচ্ছ। কিভাবে মুখ করছিল ওই সময়, যে হাত দেখে নাকি বলে দেবে। এই হাতের মধ্যে সব কিছু লেখা আছে ভাই। হ্যাঁ, আপনার কি আইফোন 16 হবে নাকি 17 হবে, এগুলো কিন্তু এই পর্যন্ত ডিটেলস পাওয়া যাবে। কি অবস্থা মানুষের! আমি একটু মানেই বলছি, কিন্তু এরকম এরা মনে করে হাতের মধ্যে সব কিছু লেখা আছে। তাহলে মানুষের ইচ্ছা স্বাধীনতার প্রশ্ন আসে কোথেকে এখানে? যারা এরকম মনে করে যে আমাদের রাশি চক্র সব কিছু বলে দেয়, আমি যদি মেষ রাশি হই, কি লিও, হ্যাঁ জি বৃষ রাশি, কোন একটা রাশি হলেই আমার স্বভাবটা এরকম হবে, আমি এটা হবে, আমার সব কিছু লেখা আছে। তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নেই, নিজের ইচ্ছা স্বাধীনতার কোনো এখানে কিছু আসা যায় না। নাস্তিকরা কি রাশি টাশি বিশ্বাস করে? আসলে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে কোন রাশি হলে নাস্তিক হয়। তুষার ভাই, জি, তুষার ভাইকে বলছিলাম ওই হাদিসটা আপনি যেটা বলছিলেন সেই সংক্রান্ত বলে দিই। এটা বুখারী শরীফের সূচনা অধ্যায়, সৃষ্টির সূচনা অধ্যায়ের 59-11 ইবলিস ও তার বাহিনীর বর্ণনা, 3292 হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও ভালো স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে, আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। কাজেই তোমাদের কেউ যখন ভয়ানক মন্দ স্বপ্ন দেখে, তখন সে যেন তার বাম দিকে থুতু ফেলে আর শয়তানের ক্ষতি হতে আল্লাহর নিকট আশ্রয় চায়, তাহলে এমন স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। 5747, 6984, 6995, 6996, 7005 এবং 7044 আধুনিক প্রকাশী, 3050 ইসলামিক ফাউন্ডেশন, 3059। এটা সহিহ হাদিস জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। আপনি তাহলে বুঝতে পারছেন তো সবাই, আমরা এখানে প্রস্তুত ছিলাম না এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, কারণ আমরা কোয়ালিফাইড কেউ নই, এবং এটা আমি মনে করি না প্রয়োজন আছে এরকম কারো কাছে আপনার নিজেরও যাওয়ার এই প্রশ্ন। কারণ যার কাছে যাবেন সে কীভাবে জানলো? কারণ সহি রাওয়ায়াত খুব কমই আছে হাদিসের এই স্বপ্নের ব্যাখ্যা, খুবই কম। হাতে গোনা কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। তাহলে বাকি সবগুলো কি মানুষের মন গড়া, যে নিজের ইচ্ছা খামখেয়ালি মনে করে যে এরকম আমি এরকম দেখেছি, এরকম হয়েছে, এই জন্য এই তদবিরটা আপনি করলে এরকম হয়।
এই যে আমাদের বুজুর্গ একজন ব্যক্তি এরকম একটা দেখেছিলেন এবং এটা বলেছেন এরকম করলে এরকম হয়, এভাবে কিন্তু এরকম মানুষ বলে থাকেন। এইসব থেকে দূরে থাকাই উত্তম। তুষার ভাই, এই এই যে তাবিজের এই স্বপ্নের বিষয়টা বুঝতে পারছি, যেহেতু আল্লাহর মনোনীত ব্যক্তিরা দুনিয়াতে অবস্থান নাই, স্বপ্নের ব্যাখ্যা কারো মারফতে জানু, সেটার রাস্তা আপাতত বন্ধ। এতটুকু শোনা যাচ্ছে না আপনাকে ভাই, একটু একটু পরিষ্কার করে বলুন, আপনি মাইক্রোফোনটা ঠিক করেন। যেহেতু নবী রাসূল আল্লাহর কি বলে কাছের নাই, তো তারা তো আল্লাহর সাহায্যেই স্বপ্নের ব্যাখ্যা করতে, নবী রাসূল নাই, কিন্তু হয়তো এই বিষয়গুলো নিশ্চিত ভাবে জানা সম্ভব না। তো একটু আর কি বুঝতে পারলাম। তো স্বপ্নটা কি তেমন খারাপ কিছু, তবে আমি যেহেতু এই ব্যাপারে নাই, যেহেতু আপনার এই শব্দটা জায়গায় কেটে যেহেতু কেটে আসছে ভাই, বুঝতেই পারছি না আমরা পুরোপুরিটা। হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখলে তার সমাধান তো হাদিস শরীফে বলা হলো, ওইটা করতে হবে। আর ভালো স্বপ্ন হলে আল্লাহর পক্ষ থেকে ভালো, খেয়াল সংক্রান্ত কোনো নেই। তবে ওই আর কি, আপনি স্বপ্ন যেটা মানে আল্লাহ যদি কোনো কিছু জানাতে চান আপনাকে স্বপ্নের মাধ্যমে, যেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হলো, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে এটা আপনাকে মিন করছে। হ্যাঁ, ওটা এক একজনের জন্য একরকম মিন করতে পারে। হ্যাঁ, সেটা আল্লাহ আপনার অন্তরে দিয়ে দিবেন যে এটা বোধহয় এই দিয়ে সতর্ক করছেন। হতে পারে আপনি সত্যি সত্যি দেখছেন কোন জিনিসের আংশিক সত্যি দেখবেন আপনি, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে এরকম কিছু একটা হতে চলছে, কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন না সেটা অন্যের জন্য কাজ করবে, সেটা আপনি বলতে পারবেন না। বিষয় হুম, বলুন। 12 ঘন্টার উপর একটু বলি, যদি হয়তো এই 12 আপনার ঘন্টা কথাটা প্লাস। কেটে কেটে আসছে ভাই, তুষার ভাই, আপনার কথাটা কোন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি অন্য একটা মোবাইল হ্যাঁ, মানে কেঁপে কেঁপে আসার মতো হচ্ছে কথাটা। হুম। একই অন্য একটা ডিভাইস একটা চ্যানেল থেকে আর কি। ও আচ্ছা, অন্য ডিভাইস থেকে যুক্ত হয়েছেন বলে এরকম হচ্ছে নাকি? সে যাই হোক, যেহেতু আমরা আপনার কথা বুঝতে পারছি না ভাই, এখন এ পর্যন্তই থাক, কারণ আমরা কথা বাড়াচ্ছি না, আপনাকে বিদায় দেবো। আমাদের যে স্বপ্নের উপরে আমাদের মন্তব্য যে আপনি শুনলেন, ওইটা একটু চিন্তা করে দেখবেন ভাই, আপনি আসলে কি মানুষের সঙ্গে এভাবে গিয়ে জিজ্ঞেস করবেন কিনা, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, আমাদের ব্যাক স্টেজে আর কোনো গেস্ট এখন নেই, এবং আমরা আর কোনো গেস্ট নেব না, আমাদের অনেক সময় হয়ে গেছে। এখন আমাদের সাথে যারা আছেন, আমাদের মোহাম্মদ ভাই আছেন, শান্ত ভাই তো আছেন, এবং সানদ ভাই আছেন। সানদ ভাই, সো patiently been here for so long without knowing even what we are talking about, just hearing some words here and there, maybe some English words or Arabic words, and trying to make up what we are discussing. I mean, don't you feel it's been like a torture? No, absolutely not. Actually, while hearing, I was trying to put the words on Google Translate, so I got some words. Okay. So I'm happy that I'm building some vocabulary, inshallah. MashaAllah, yeah. We'll see how you can be more productive here, inshallah, because Inshallah. some of the questions we get, it will be just a waste of your time to even just to hear them and answer them, because it doesn't require even a response. But we entertain them just to explain to them in the simplest way possible, because that's the reality of on the ground, how people have really gone to a level where it's below minimum. The understanding, the comprehension is below minimum. So we're trying to raise the bar, the standard, to make people understand that you know this is something that you should do yourself, this justice, where learn a bit more, understand the principle, the usul, the hermeneutic principle I've mentioned a few times. I hope people check up what does it mean by hermeneutic principle. People haven't got a clue. That's the problem. So Exactly. inshallah, I mean, people will come to their senses and try to just upgrade themselves in a level in which they can understand that to be a Muslim requires to have knowledge to be a Muslim. It's not that you're born a Muslim and don't know anything, and that's why you are totally confused. Many of the people, they had a Muslim background, and yet they have been so confused that they don't even know what to make out in terms of, you know, what is 2 plus 2. If you ask them, they will say maybe 5, but we've lost that kind of rules. We don't have that rules anymore. The example that we had to the previous caller, confused,
Yeah. by that name, he said, look, it's possible that they had all of these technologies before, but we've not received them. They've been lost and so on. Even iPhone 17, maybe they might have it. They might have that technology. So I asked him, maybe they have the technology to go to space and have biryani in the neighboring galaxy Alpha Centauri. Maybe. I didn't say maybe. I said that's what happened. Do you believe me or not? Do you accept me? Why don't you accept me? If you ask me for proof, I will tell you the evidence is just been destroyed. It's just wasted away. No longer left. But they had that technology. So how do you reason with people like that? So maybe you can just give some final advice on this point, and then we'll go to each speaker, inshallah. আমরা একে একে তারপরে সবার কাছে যাব, আমাদের সমাপ্তি করে দেব এই স্ট্রিম। সালাম ভাই, আপনার দিকে শুরু করি। We start with you, some advice, inshallah, because we're now rounding up to end the stream. Inshallah, Jazakallah khair, brother, and may Allah reward you for all the things that all of you, the brothers, are doing. It's a really remarkable job, and you're showing remarkable patience, to be honest. May Allah inshallah reward you all. I think that this problem is not unique to the subcontinent or to Bangladesh or to India or Indonesia or any part of the Islam. This is a common problem, brother. You know, people are Muslims by name. Many of them, unfortunately, we have lost our link to what it really means to be a Muslim. And I think this is where it all should start. You know, we start by educating ourselves. We remind one another, inshallah. Believe me, you're not alone in this. The Arabic world is just as bad when it comes to these problems. May Allah subhanahu wa ta'ala, inshallah, make you and us amongst those about whom he said, وَجُعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ إِلَى الْحَقِّ بِأَمْرِنَا. Inshallah. আমিন, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহু খাইরান। মোহাম্মদ ভাই, আপনাকে আসি, আপনাকে কুশলাইদের জিজ্ঞেস করেনি আপনি কেমন আছেন? আপনার সঙ্গে তো অনেকদিন ধরে কথা হয় না আমাদের। আপনি ভালো আছেন? কোনো প্রশ্ন নিয়ে এসেছেন নাকি আমাদের সামনে এমনি? না মনসুর ভাই, আমি তো এমনি আপনি আমাকে জয়েন করালেন, তারপরে আপনাদের কথা শুনতেছি আর কি। কারণ আপনাদের সাথে থাকতে পারাটাও তো সৌভাগ্যের ব্যাপার আর কি। আজকের স্ট্রিম সম্পর্কে যে অল্পটুকু আপনি যদি শুনে থাকেন, তাহলে কিছু মন্তব্য আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে কিভাবে এই সমস্যা যাদের কাছে এরকম আসে কিভাবে সমাধান করা যায়। যেমন আমি জানি, যতদূর জানি, আপনি আমাদের মুফতি রুহুল আমিন সিরাজীর সাথে এই স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আপনি কিছু স্ট্রিম করে যাচ্ছেন, তাই না? জি ভাই, আলহামদুলিল্লাহ। ওইটা সম্পর্কে একটু বলতে পারেন, আমাদের দর্শকরাও জেনে যাক। জি, ধন্যবাদ মনসুর ভাই। আসলে আমি আপনাদের এখান থেকে ইন্সপায়ার্ড হয়েই শুরু করলাম। আমরা প্রথমে মুফতি শামাইল নাদভি এবং জাভেদ আক্তার, ওনার ভিতরে যে বিতর্কটা হয়েছিল ওইটার একটা রিভিউ, একটা স্ট্রিম করেছি। তারপরে আমরা আস্তে আস্তে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ এই স্ট্রিমগুলা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে প্রেজেন্ট করেছি যে বিভিন্ন যুক্তির মাধ্যমে যে আমরা দেখতে পাই যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণগুলি, সেগুলো আমরা প্রেজেন্ট করেছি। তারপরে আমরা প্রেজেন্ট করেছি যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট, এবং সেখান থেকে আমরা দেখাইছি যে স্রষ্টা যে একজন ওয়াজিবুল ওজুদ, অর্থাৎ তিনি যে একজন নেসেসারি বিইং, এবং একজন নেসেসারি বিইং এর বৈশিষ্ট্য কি হবে সেগুলো আমরা প্রেজেন্ট করেছি। এবং তারপরে আমরা কোরআনে যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণের বিভিন্ন যুক্তিগুলা দেয়া হয়েছে সেগুলো আমরা প্রেজেন্ট করেছি, যতটুকু আমাদের মানে খুব ছোট্ট অ্যাবিলিটির ভিতরে। আমার পার্সোনাল আমি এটা তৈরি করছি। আর ইনশাল্লাহ আমরা এখন যেটা আমরা তারপরে দেখাইছি যে আমরা যুক্তির মাধ্যমে আমরা যেটা জানতে পারি, কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে আমরা যে নেসেসারি বিইং এর যে অস্তিত্ব জানতে পারি, সেই নেসেসারি বিইং এর অস্তিত্ব এবং কোরআনে যেই স্রষ্টার কথা বলা হচ্ছে, যেই আল্লাহর কথা বলা হচ্ছে, সেটা সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং সেটা আমাদের যুক্তির সাথে মিলে যাচ্ছে। তো এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কোরআনে যেই স্রষ্টার কথা বলা হচ্ছে সেটা আমাদের যুক্তির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তো এবং এরপরে আমি আর একটু মানে নিজের জানার জন্য, সেটা হচ্ছে যে স্রষ্টার বৈশিষ্ট্য এবং আল্লাহর যে সিফাত গুলি, এগুলা যদি আমরা অধ্যয়ন করি বা আমরা জানার চেষ্টা করি,
তাহলে আমরা স্রষ্টার অস্তিত্ব সম্বন্ধে, স্রষ্টার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানতে পারবো। এবং প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে স্রষ্টার এই বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে জানা। তাহলে একজন মুসলমান বুঝতে পারবে যে আসলে আমাদের স্রষ্টার কেমন। এবং তাহলে আমরা যদি আমাদের স্রষ্টাকে চিনতে পারি, তাহলে আমরা যে স্রষ্টা নয় বা যে ভুল ঈশ্বর, যাকে অন্যান্য কেউ মানুষকে স্রষ্টা হিসেবে পুজো করতেছে, কেউ পাথরকে পূজা করতেছে, কেউ স্ট্যাচুকে পূজা করতেছে, সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারবো সহজেই যে এটা স্রষ্টার সেই ক্রাইটেরিয়া গুলা পূরণ করতে পারতেছে না। সুতরাং এটা আমাদের জানা খুব জরুরি। ইনশাল্লাহ আমরা নেক্সট আমরা চলে যাচ্ছি যে স্রষ্টার বৈশিষ্ট্য এবং ঈশ্বরের আল্লাহর যে সিফাত, এই পর্বগুলোতে ইনশাল্লাহ। উত্তম, মাশাআল্লাহ, বেশ। কোথায় আপনারা করছেন আপনাদের সোশ্যাল মিডিয়া? এটা কি ইউটিউব চ্যানেল নাকি ফেসবুকের এটার কোনো? এটা ইউটিউব চ্যানেল, প্রশ্নের মীমাংসা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, এবং ইসলামের শিক্ষা লাইট অফ ইসলাম এই ফেসবুক পেজে আমরা স্ট্রিমটা প্রচারিত হবে ইনশাল্লাহ। আশা করি আর আমাদের মনসুর ভাই, দর্শক শ্রোতা যারা আপনাদেরকে আছেন, আমন্ত্রণ থাকবে, যদি কোনো সময় আপনারা সুযোগ পান তাহলে কিছুক্ষণ 5 মিনিটের জন্য যদি আসেন তাহলে আমরা খুব খুশি হব আর কি। দেখা যাক ইনশাল্লাহ। আমাদের দর্শক শ্রোতারা এই পেজগুলোতে বা ইউটিউবের যে চ্যানেলটা আছে ওইখানে আপনি যাবেন, ওইখানে গিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ। অনেক বেনিফিশিয়াল কিছু তথ্য আপনারা পাবেন, এটা সেটাই আমাদের প্রত্যাশা। এখানে নিশ্চয়ই সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ না সাজ্জাদুল মৌলা শান্ত ভাই, আপনি আছেন? জি জি ভাই আছে। আচ্ছা, ইদানিং কি নিয়ে ব্যস্ত আছেন ভাই? কি লেখালেখি করছেন নাকি এই অন্যদের বাটপারি আরো দড়িয়ে দিচ্ছেন, নাকি আপনাদের কাছে এখন যেটাতে খুশি লাগছে জানেন কোনটা? যে অনেক যে ভাই বোনেরা এই প্রতারিত যারা হয়েছিল আবার ইসলামের দিকে যখন ফিরে আসছে, ইসলামের প্রত্যাবর্তন, ওটা থেকে আমাদের খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা আরো বেশি বেশি এরকম আশা করি যে আলোচনা করবে আপনাদের সাথে, এবং ওইখানে গিয়েই তারা আপনাদের সাথে গিয়ে ইনশাআল্লাহ এখানে আবার ইসলামে ফিরে আসবে। এরকম নতুন কিছু খবর আছে বা আরো কি লেটেস্ট কি আপনাদের আপডেট দিতে পারেন দর্শক শ্রোতার কাছে দেওয়া যায়? আমরা কিন্তু লাইভে আছি এখনো, শুধুমাত্র যে পাবলিকলি যেটা বলা যায় এটা। হ্যাঁ জি জি, আমাদের হচ্ছে যে আমরা কিছু প্রফেশনাল ভিডিও বানাচ্ছি, আমাদের এডিটর একজন নিয়োগ দিয়েছি আমরা। আমি এখন স্ক্রিপ্ট গুলো সাজাচ্ছিলাম। আপনার 2-1 দিনের মধ্যে ভয়েস ওভার দিয়ে দিব, দেন এরপরে উনি এডিট করবে আর কি, কন্টিনজেন্সি আর্গুমেন্ট নিয়ে। মানে এটা একেবারে প্রফেশনাল লেভেলের হবে, যাতে করে মানুষ সহজে ভিডিওগুলো দেখলে বুঝে যায় এবং ভিডিওগুলো প্রফেশনাল লেভেলের হবে, যে মানুষ বোরিং ফিল করবে না আর কি। যে বিষয়গুলো তো আসলে কঠিন। আমাদের একটা কাজ চলতেছে এটা, আর একটা কাজ চলতেছে হচ্ছে যে যেটা ওই যে নাসির ভাই বললেন যে নতুন বাটপারি, এটা তো সবসময় আছে আমাদের কাছে, আসলে অনেকগুলো মজুত করা আছে, যেটা আমরা আসলে সময়ের কারণে ইয়ে করতে পারি না। আর একসাথে সবগুলা একসাথে নিয়ে আসলে হবে কি, যে মানুষ আসলে কোনটা রেখে কোনটা দেখবে, তখন হয়তো সে আর মানে বাটপারির গভীরতাটা বুঝবে না। তো কারণে আমরা চাচ্ছি যে একটা আনার পরে কয়েকদিন একটু ওটা নিয়ে একটু আলোচনা হোক, এরপর আবার একটা আনিতে, এইভাবে করেছে যে আনতেছি। এডিটিং চলতেছে এই। তো আর হচ্ছে যে আমার পার্সোনাল হচ্ছে আমার বই যেটা ছিল ফার্স্ট এডিশন, সবগুলো কপি বিক্রি হয়ে গেছে। তো আমি সেটা সেকেন্ড এডিশন প্রস্তুত করতেছি। প্রথম এডিশনটা তো অনেকের ইয়ে ছিল যে একটু কঠিন হয়ে গেছে ভাষাগুলা। তো আমি এখন চেষ্টা করতেছি যে এগুলা কিভাবে ইজি করা যায়, এবং হচ্ছে যে যে টপিক গুলা আনছি ওই টপিকের মধ্যে কোনো জায়গায় একটু সংযোজন বিয়োজন করা যায় কিনা, এগুলো দেখতেছি আর কি। আপাতত এগুলোই চলছে। মাশাআল্লাহ, বেশ। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের এই উত্তম কাজগুলো আপনারা কন্টিনিউ করে যান। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক প্রতিদান দান করুন এর জন্য। আমরা আশা করব আরো আরো বেশি বেশি কন্টেন্ট তৈরি করবেন। বিশেষ করে এই যে আর্টিকেলগুলো যেন আপনারা লিখছেন, ওগুলা আমি আগে বলেছি, এগুলোর ইংরেজিকরণ বা অনুবাদের প্রয়োজন আছে। জি অনেক কাজ আপনারা যে পর্যায়ে করছেন ওটা কিন্তু এরকম ইংরেজিতে পাওয়া যাচ্ছে না, এরকম অনেকগুলো কাজ আছে, সেগুলো ইংরেজিতে হলে ইনশাআল্লাহ আমাদের ইংরেজি ভাষায় যারা এগুলো দেখেন অনলাইনে, তারা উপকৃত হবেন। বাঙালিরা জি দেখেন, বাঙালিরা যে বসে আছে মুসলিমরা এরকম নয়, বাঙালিদের মধ্যে তো অনেক কাজ হচ্ছে, কিন্তু হয়তো অনেকে জানেন না, যার কারণে আমাদের এই কাজগুলো, ওই যে বাক ট্রান্সলেশন আমরা বাংলা থেকে ইংরেজিতে করে সেটা তাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সারোয়ার ভাই, জি আপনার, সারোয়ার ভাই আপনার কাছে আসি এখন। আপনি যদি আজকের বিষয়ে
সংক্ষেপে কিছু বলে সামারাইজ করে দিতেন আজকের বিষয়বস্তুর উপর আমরা আলোচনা করলাম। আমরা তো পপকর্ন নিয়ে আমি হতাশ বোধ করছি এবং আশাতীত হয়ে গেছি, হতাশ হয়েছি। নিজের ব্যাপারে বলছি যে আমি পপকর্ন নিয়ে আসিনি, ওই কারণে আমি জানি পপকর্নটা ড্যাম্প হয়ে যেত, উনি আসবেন না, আমার এই বিশ্বাস ছিল। এটা মনে হচ্ছে এটাই সঠিক, যেহেতু আমরা এখানেই সমাপ্তিতে চলে আসছি। যারা পপকর্ন নিয়ে এতক্ষণ বসা ছিলেন ভাই, আপনাদের পপকর্নটা ড্যাম্প হয়ে গেছে, এর জন্য হয়তো আপনি একটু ক্ষতিপূরণ ওনার কাছে চাইতে পারেন। ওনাকে জিজ্ঞেস করবেন যে এই পপকর্নটা তো ড্যাম্প হয়ে গেল, আমরা তো ওইটা খেতে পারলাম না, আনন্দ উপভোগ করতে পারলাম না। আপনার আসার কথা ছিল, আপনি আসেননি, একটা মেসেজও দেননি আমাদেরকে, একটা মেসেজও দিতে পারতেন যে আপনার কোনো একটা অসুবিধা হয়ে গেছে, আমরা তো বুঝতে পারতাম যে ঠিক আছে পোস্টপোন ইট ফর আনাদার টাইম। কিন্তু তাও আপনার পেলাম না, কোথাও একটা কমেন্টও দেখতে পেলাম না। আপনারা কি দেখেছেন কিনা আমি জানি না। এই যে সূরা তৈরির ব্যাপারে, অনুকরণের ব্যাপারে আমার যে কথাটা আমি বলি, এখানে দেখেন মানুষ কিভাবে এটা থেকে এড়িয়ে যেতে চায়, তার অনেকগুলো নমুনা আমরা দেখতে পাচ্ছি একের পর এক। যেটা আদৌ কোনো চ্যালেঞ্জ হলো কি না, এটার প্রশ্ন এরকম আসে। কে এটাকে জাজ করবে, এটা হলো কি না, এরকম একটা প্রশ্ন আসে। যে এটা যে এরকম, এটা আসলে অন্য কেউ তৈরি করতে পারে কিনা, হয়তো ওরা তৈরি করেছে বা তৈরি করতে পারতো কিন্তু ওরা সবাই মারা গেছে আজকে যারা শুনলাম। এইরকম অনেক অনেক স্ট্র্যাটেজিক কিছু উত্তর ওরা খুঁজে বের করছে, আমরা সেটাও একটা সংকলন করছি। আপনারা মনে রাখবেন যে এই চ্যালেঞ্জ মোকাবেলা না করার জন্য তাদের একটা লিস্ট আছে, একের পর এক আমরা সেই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি তারা কীভাবে সে অজুহাত দেখাচ্ছে। নিজেরাই জানে সে তারা ব্যর্থটা করতে পারবে না। তাহলে তারা যে নিজেরাই জানে যে ইসলাম সত্য, এটাই প্রমাণ হয়, তারপরও ইসলাম গ্রহণ করে না, তাদেরকেই প্রকৃত অর্থে কাফির বলা হয় আরবি ভাষায়। জেনে শুনে এটাকে অস্বীকার করা, ডিনাই করা। কারণ এরকম যদি হতো যে তারা আসলে সিনসিয়ারলি দেখতে পারতো যে আসলে তো তৈরি করা যায় কিনা, আমরা দেখি, নিজেরই আসতো, বলতো এই তো আমরা তৈরি করে ফেলেছি, নিজেদের লাইভে এরা সরাসরি বলে দিত। এই যে আমি একজন ভাই মনে আছে, উনি এসে বলেছিলেন যে কি স্রষ্টার বিপক্ষে একটা প্রমাণ দিয়েছিলেন 3 minutes and 42 নাকি একটা সেকেন্ডের কথা মনে আছে আপনাদের? আমি বলেছিলাম ওটা কাট করে দিয়ে নাস্তিকদের সব লাইভে ওটা দেখাবেন। উনি কি দেখিয়েছেন এরকম? না না, দেখেননি কেন ভাই? এত বড় একটা এই বিপ্লব বা বৈপ্লবিক আমরা বলি যে মহান এমন একটা স্রষ্টার অস্তিত্ব খণ্ডন, এটা উনি প্রকাশ করেননি, ভাইরাল করেননি, ওটা পাঠাননি উনি আন্তর্জাতিক মহলে, তাও করেননি কেন? এটা যদি এরকম একটা খণ্ডন এর একটা বিষয় হতো, তাহলে তো ওটা নিয়ে উনি তো পার্টি করতেন ভাই, সবাইকে মিলে। দেখেন প্রতিটি ভিডিওর পূর্ব মুহূর্তে যে একটা আমরা প্রিয়াম্বল আমরা ইন্ট্রোডাক্টরি দিয়ে দেন না, যেমন আপনারা যেমন করেন শান্ত ভাই, ওরা দিয়ে দিতে পারতো। তাও হচ্ছে না, কেন হচ্ছে না? ওনাকে আমরা জিজ্ঞেস করবো পরবর্তী যখন আসবেন, কেন হচ্ছে না? এটা তো করার কথা। উনি যদি মনে করেন ওনার বক্তব্য বা ওনার আর্গুমেন্ট এমন ছিল যে স্রষ্টা অস্তিত্ব খণ্ডন করে ফেলেছেন, তাহলে তো আজকে তো ভাই সবাই ওনাকে বাহবা দিত, কেউ বাহবা দিচ্ছে না। আশা করি মানে ওনার পুরো বিশ্বে তো উনি খুবই পরিচিত একজন হয়ে যেতেন পুরো বিশ্বের মধ্যে। এত বড় একটা সুযোগ ছিল। এই যে নাস্তিকদের যে ইমানটা যে কিভাবে সরে যাচ্ছে, তাদের ইমানটা এত দুর্বল হয়ে যাচ্ছে দিন পর দিন, আমরা তো তা দেখছি। কিন্তু আমরা কিন্তু এটা নেগেটিভ চোখে দেখছি না। নাস্তিক্যবাদের উপরে ইমান চলে যাওয়া এবং আস্তিক্যবাদে ইমান ফিরে আসা, এটা একটা পজিটিভ ট্রেট বা পজিটিভ একটা সাইন, যেখানে মানুষ আবার তার নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে ফিরে আসছে, মানুষের মতো যুক্তি ব্যবহার করছে, সুযুক্তি কুযুক্তি নয়, এবং এগুলো ব্যবহার করে সে সত্যকে বুঝতে পারছে এবং সত্যকে বুঝে গ্রহণ করার জন্য তার একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং কিছু কিছু ভাই বোনেরা সেই প্রস্তুতি নিয়ে ইসলামের ছায়াতলে আবার ফিরে এসেছেন, ওয়ালিল্লাহিল হামদ, আমরা এটা দেখতে পাচ্ছি। এই জন্য এটা নেগেটিভ কোনো কিছু নয়। নাস্তিক্যবাদের উপরে যে তাদের যে আস্থা ছিল সেটা যে চলে যাচ্ছে, তা তো একটা পজিটিভ দিক। হ্যাঁ, আমরা যদি বলি এটা ইমান হারিয়ে ফেলেছে, কিন্তু নাস্তিক্যবাদের উপর ইমান হারিয়ে ফেলার তো পজিটিভ একটা দিক। কারণ নাস্তিক্যবাদ যে একটা অসার মতবাদ, সেটা তো আমরা সবাই প্রমাণ করছি, যুক্তি দেখিয়েছি, তত্ত্ব প্রমাণ সবগুলো দেখিয়েছি। আমাদের দেওয়া হয় যে হচ্ছে, শান্তভাইয়ের যে ওপেন স্টেজ বা ইনসাইড জোনের লাইভ হয় ওইখানে হচ্ছে, আপনাদের প্রশ্নের মীমাংসা চ্যানেলেও এখানে হয়ে যাচ্ছে। তারপরেও কেন আমাদের এই যে বাঙালি ভাই বোনেরা যারা আছেন, মুসলিম ছিলেন, ইসলাম থেকে সরে গিয়েছেন, ইসলাম ত্যাগ করেছেন, আপনাদের তো আমরা বারবার বলছি এখনো সুযোগ আছে ফিরে আসার, যে হতাশ হবেন না।
আশাহত হবেন না, আশাভঙ্গ হবেন না। কারণ আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে হে আমার যে যে বান্দারা, নিজের উপর যারা জুলুম করেছো, বলেছো সবকিছু শেষ, এরকম তোমরা আল্লাহর যে রহমতের উপরে আশাভঙ্গ হয় না, আল্লাহ সব গুনাহ তোমাদেরকে মাফ করে দেবেন। তাহলে আপনারা যারা এখন দুটানার মধ্যে আছেন, নাস্তিক্যবাদের যে বাটপারি আমাদের শান্ত ভাইরা দেখিয়ে দিচ্ছেন, এবং আস্তিক্যবাদের উপরে যে প্রমাণগুলো দেখতে পাচ্ছেন এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কাছে, কোরআনের সত্যতা, ইসলামের সত্যতা, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের সত্যতা, সবগুলো আপনার কাছে যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন তাহলে নেক্সট পরবর্তী পদক্ষেপটা কি? আপনাকে এখানে প্রতিহত করছে বা আপনাকে এখানে স্টপ করছে কোন জিনিসটা? যে আমি কীভাবে আবার ইসলামে ফিরে আসবো, এইটাই তো। যে আমি ইসলামের বিরুদ্ধে এত জঘন্য কটূক্তি করেছি, এত কিছু বলেছি, আমি আবার কীভাবে ইসলামকে ফিরে আসবো? আমার কি মুসলিমরা কীভাবে মেনে নেবে? সবাই আপনাকে সাদরে মেনে নেবে। কারণ আমরা জানি মানুষ ভুল করতেই পারে, কিন্তু সে যখন তার ভুল নিজে বুঝে শুধরে আবার ইসলামে ফিরে আসে, আমরা তাকে অভ্যর্থনা জানাবো যে আপনি আবার ফিরে এসেছেন, লিল্লাহিল হামদ, আল্লাহর শুকরিয়া যে আপনি আপনার নিজের ভুলটা আপনি বুঝতে পেরেছেন। আপনাকে আমরা কটাক্ষ করবো না, মস্করা করবো না, আপনাকে নিয়ে হাসি তামাশা করবো না, বরং আপনার জন্য আমরা দোয়া করবো যে আপনি এই যে আবার ইসলামে ফিরে এসেছেন, আপনার আরও অনেক কল্যাণ হোক, আপনার উন্নতি হোক, আপনার দিন এবং আখেরাতে আপনার সফলতা চলে আসুক, এই দোয়া আমরা করবো। আমরা আপনার বিপরীতে এখানে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবো না। আপনি যে কাজটা করেছেন, কটূক্তি করেছেন, জঘন্য অনেক কিছু বলেছেন, এগুলো আমরা দেখি, অনেক সময় কমেন্টগুলো দেখি, ডিলিট করতে হয়, ব্যান করতে হয় কমেন্টস যারা এরকম করে। তারপরেও আমরা বলি যে আপনার এই যে আত্মশুদ্ধি, আপনি যদি এরকম করে ফেলেন নিজেকে, আপনি আবার ইসলামে ফিরে আসতে পারবেন। ইসলামের দরজা আপনার জন্য উন্মুক্ত আছে, যে কোনো সময় আপনি তৌবা করে আবার ইসলামে ফিরে আসতে পারেন। আমাদের কাছে এসে যে তৌবা করতে হবে এরকম না, আপনি নিজেই তৌবা করুন, আল্লাহর কাছে অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ফিরে আসুন, ইসলামে ফিরে আসুন। গোসল করে, অজু করে, নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন যে আমি আবার ফিরে এসেছি ইসলামের কাছে। তারপরে এসে আমাদেরকে আপনার এই আপনার যে স্টোরিটা আছে, সেই গল্পটা আমাদেরকে শোনান যে কীভাবে আপনি ইসলামে প্রত্যাবর্তন করেছেন। ইনশাআল্লাহ আমাদের শান্ত ভাইরা হয়তো একটা সিরিজ করবেন, আমার মনে হয় এরকম, ইসলামের প্রত্যাবর্তন নামে একটা সিরিজ, যেখানে বিভিন্ন ভাই বোনেরা ইসলামে যে ফিরে এসেছেন তাদের যে কিছু অভিজ্ঞতা এবং গল্প আমরা শুনবো, যে কীভাবে তারা প্রতারিত হয়েছেন এবং সেই প্রতারণা থেকে কীভাবে মুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ যাতে আমাদেরকে এবং আমাদের অন্যান্য ভাই বোন যারা আছে, যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন, তারা এগুলো থেকে শিক্ষা নিতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেই দিনে আশায় আছি। এখন সর ভাই, আপনি যদি এখানে সমাপ্তি করেন, আপনার কি কথা বলার জন্য বলছিলাম, কিন্তু আমি অনেক সময় নিয়ে নিলাম। আপনি এই কথাগুলো বারবার বলা এবং রিমাইন্ড করা খুবই জরুরি জিনিস, তো আপনি খুব ভালো করেছেন মাশাআল্লাহ। যেটা হলো যে মানে আজকের আমাদের মানে প্রত্যেক দিনে আলাদা আলাদা ধরনের অভিজ্ঞতা থাকে, তবে আজকে বেশ ভালোই ছিল, মানে অনেকটা আমরা পেয়েছি বিভিন্ন ধরনের কনফিউশন, মানে বড় ধরনের কনফিউশনের অবস্থার মধ্যে দিয়ে আমরা মানে কনফিউশন এ থাকা ভাইদের কথা আমরা শুনেছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তার মধ্যে আমাদের ইমরান ভাই এসেছিলেন প্রথম দিকে, উনি তাকদিরের ব্যাপারে বুঝতে পারেননি, তাকদির আর আল্লাহর জ্ঞান আর পরীক্ষা, এই তিনটে জিনিসের ব্যাপার উনি ভালো করে না জানার কারণে উনি বলছেন ইসলাম থেকে বাইরে বেরিয়ে গেছে। উনি প্রথমটা হয়তো যতগুলো বোঝানো হয়েছে উনি ভালো করে বুঝতে পেরেছেন যে তার ভুলের কোথায় ছিল, যে জানা মানেই নির্ধারণ করে দেওয়া না, লিখে রাখা মানে নির্ধারণ করে দেওয়া না। রুল এবং রিপোর্ট দুটো আলাদা জিনিস। রুল লেখা হয়, রুল নির্ধারণ হয়, আর রুল নির্ধারণ করা মানেই কারো স্বাধীন ইচ্ছা শক্তি কেড়ে নেওয়া না। আর আল্লাহর ওনার জন্য বাদ ছিল, বাদ যেটা থেকেছে সেটা বোঝানো যে আল্লাহ কিছু কাজ করে দিলেও সেটা মানে বাস্তবায়ন আল্লাহ করলেও ওটা চয়েসটা আমরা করতে স্বাধীনতা আমরা পাই, এবং স্বাধীনতা করার চয়েসটা আল্লাহ দেন। এটা ওনাকে দেখতে বলেছি, আমরা ভিডিওটা দেখে নেবেন। তারপরে আমাদের হক ভাই, মোটামুটি আমি বলেছি, হক ভাই কোশ্চেন করছিলেন যে নীতি নৈতিকতার ভিত্তি নিয়ে নাস্তিকতা, আপনারা শুদ্ধ আলোচনা করেছেন, আমি বিশেষ অনেকক্ষণ ছিলাম না সেখানে। শান্ত ভাই, মনসুর ভাই, মুফতি সাহেব ছিলেন, ওনারা
আলোচনা করেছেন যে নাস্তিকতার কোনো অবজেক্টিভ ভিত্তি নেই, তাও কিছু লোক ওরকম করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি যেখানে যে নদীর উৎস থেকে জল পান করছে বা ব্যবহার করছে, কিন্তু সেই নদীর উৎসটাকে অস্বীকার করে বেসিক্যালি, তো মানে সোর্সটাকে অস্বীকার করে, কিন্তু আবার নীতি নৈতিকতা নিয়ে কথা বলে। তো একটা দ্বিচারিতার একটা অবস্থান থাকে, ওরা আমরা দেখেছি। তারপরে হক ভাই আরো প্রশ্ন করছিলেন যে আমাদের খুঁটিনাটি বিষয়ে এবং দিনের হুকুম হাকামের ব্যাপারে কেন স্কলারশিপের দরকার, কি ধরনের দরকার, সেগুলো ডিটেলসে আলোচনা হয়েছে। আমাদের অক্ষয় ভাই যুক্ত হয়েছিলেন। অক্ষয় ভাই যুক্ত হয়ে উনি বেসিক্যালি উনি কন্টেন্ট করছিলেন যে আমরা যে লিখে রেখেছি ইসলামী একমাত্র সত্য, মানে ইসলামই হলো আল্লাহর পক্ষ থেকে দিন, এবং ইসলাম বাদে অন্য যে কেউ অন্য কোনো ধর্ম তালাশ করে তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না। এই ব্যাপারের উপরে উনি খানিকটা অন্য অ্যাঙ্গেল থেকে এসেছিলেন, এটাকে ইসলামকে ভুল প্রমাণ করার জন্য, যে ইসলাম সঠিক হলে ইসলাম পালন করার পরে কোনো মুসলিম শাসক কেন সফল হলেন না, এরকম একটা উদাহরণ দিয়েছিলেন। মুসলিম ভাই ওটাকে বলেছিলেন যে মুসলিমদের কার্য বা কৃতকর্মের সফলতা এটা দ্বারা ইসলামের সত্য মিথ্যা প্রমাণিত হয় না, সামগ্রিকভাবে যদি দেখেন সেটা আলাদা ব্যাপার। সফলতা যখন ইসলামকে বাস্তবায়ন করছে, তারপরে ইসলামের বাস্তবের সফলতা শুধুমাত্র দুনিয়াতে সীমাবদ্ধ না, মূল টার্গেট হলো মানুষকে সামগ্রিকভাবে সফল করা, সেটা আখিরাতের। সেই জন্য উনি স্রষ্টার ধারণার দিকে নিয়ে গেছেন, যেখান থেকে এসছি আমরা, যার মূল প্ল্যান। তো সেই কারণে উনি বলছিলেন অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণ এভলিউশনের মাধ্যমে বিভিন্ন ভাবে করছিলেন। তো ওনাকে বোঝানো হলো যে এভলিউশন অনেকগুলো কারণ, সেগুলো একটা নির্দিষ্ট নিয়মে চলে কারণগুলো। তো সেই কারণে উনি বললেন যে উনি অস্বীকার করছিলেন যে একজন সর্বোচ্চ সত্তা যার ইচ্ছা, উইল, চেতনা এগুলো থাকা দরকার। উনি বলছেন না, ছোট ছোট কারণ হলে এটা সম্ভব হবে। তো আমরা ওখানে দেখালাম যে না, ছোট ছোট কারণ দ্বারা সেটা সম্ভব না, এবং সেজন্য সেই কারণগুলো নিজেরাই স্থায়ী না। সুতরাং তারা যে একটা নির্দিষ্ট প্রক্রিয়াতে কাজ করবে সেটা তারা নিজেরাই ঠিক করতে পারে না। তাদের স্থায়িত্ব তাদের নির্দিষ্ট নিয়মে কাজ করার জন্য তাকে নিয়ম কেউ তৈরি করে দেবে, তাদের উপরে তারা কোনো কিছুর উপর নির্ভর করে থাকবে, তবে তাদের গ্যারান্টি থাকবে। তারা নিজেরা যদি গ্যারান্টি না পায়, তাহলে নিজেরা কারণ হিসেবে কাজ করবে কি করে। তারপরে উনি বলছিলেন যে মানে স্রষ্টা হঠাৎ করে একদম চুটকিতে কোনো ম্যাজিক করে দিতে পারবে না তার জন্য। তো ওনাকে বললাম যে সেটা করলে সেটা স্রষ্টার অস্তিত্ব প্রমাণ হয় না। আপনার যদি ওই চুটকি কারণ থাকে, ছোট ছোট কারণ থাকে, তারা তো চুটকিতে কিছু করে দিতে পারবে না, বরং এটা দ্বারা প্রমাণিত হয় যে একজন সর্বোচ্চ সত্তার উপরে একটা এই ছোট ছোট কারণগুলো নির্ভর করছে। তা মানে ওটা কোনোভাবেই চিরস্থায়ী যে সত্তা, সবকিছুর নির্ভরশীলতার ঊর্ধ্বে। তো সেটাতে উনি যুক্তি না পেয়ে পরে বললেন যে আমরা নাকি মনে করি যে ঈশ্বরকে কে সৃষ্টি করলেন, এই প্রশ্নটা নাকি আমরা এন্টারটেইন করি না। আমরা বললাম যে না, এই কোশ্চেন আমরা করি, এবং যুক্তির উত্তর আছে, ইসলামে আছে, এবং আমরা যুক্তির মাধ্যমে বুঝতে পারি যে সর্বোচ্চ জিনিস সত্তা তার কোনো থাকে না। তখন উনি বললেন যে না, কেউ কারো বিশ্বাস করবে না। আমরা বললাম না, যুক্তির বিদ্যুতে মানুষের অবস্থান চেঞ্জ করা উচিত, যুক্তি প্রমাণের ভিত্তিতে আক্কেল ব্যবহার করে, তবেই তো মানুষের উন্নতি হবে। নাহলে মানুষের জ্ঞানের চর্চার এটার কোনো অর্থ হয় না। মানুষ অন্যান্য পশু পাখির মতো হয়ে যায়, প্রোগ্রাম যা ছোটবেলা থেকে শিখছে সে প্রশ্ন করছে না, যাচাই বাছাই করছে না। এটা উন্নত মানুষের বৈশিষ্ট্য না। তো আর উনি অমুসলিমদের উপর অত্যাচারের ওই ব্যাপারটা বলছিলেন। আমরা বললাম যে ইসলাম কোনোভাবে এটা প্রমোট করে না। আর যেটা হলো যে এখন দেখা যাচ্ছে ইসলামের পুরেই বিভিন্ন অজুহাতে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে। সুতরাং সব পক্ষের এখানে ভূমিকা আছে, শুধুমাত্র এক পক্ষের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, সবার সংশোধনের জায়গা আছে। তারপরে আমাদের হিউম্যান ভাই এসেছিলেন, হিউম্যান ভাই এসেছিলেন। ওনার কোরআনের সায়েন্টিফিক জিনিস নিয়ে ছিল, ওনার মনসুর ভাই ডিটেলস আলোচনা করেছেন। তারপরে আমরা আরো যোগ করেছি ডিটেলসে। সেক্ষেত্রে যে কোরআনের যে আয়াতগুলো নিয়ে ওনার সমস্যা ছিল, উনি আশা করি যে বুঝতে সক্ষম হয়েছেন যে ওই আয়াতগুলো আসলে খুব উচ্চমাত্রার সায়েন্টিফিক ইনফরমেশন ক্যারি করছে, বহন করছে। সুতরাং ওগুলো বুঝতে হলে আমাদেরকে দুই দিকের জিনিস ভালো করে জানতে হবে, আরবি ভাষা দক্ষতা থাকতে হবে, এবং বিজ্ঞানের যে কাটিং এজ রিসার্চ এবং যে সম্ভাবনা, সেগুলো আমাদেরকে যৌক্তিক সম্ভাবনাগুলো সেগুলো ভালো করে জানতে হবে। তাহলে আমরা ওগুলো আরো ভালো করে উপলব্ধি করতে পারবো। এবং কোরআন এর ভাষা শৈলী এমন ধরনের যে সেখান থেকে সব ধরনের মানুষের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যেন পরিচিত জিনিস দিয়ে খুব গুঁড়ো তত্ত্ব জিনিসও প্রকাশ করা হয়েছে, যেন সাধারণ মানুষ ওটা একটা বার্তা পেয়ে যায়। আবার কেউ যদি খুব উচ্চমাত্রার ওটার সম্পর্কে তথ্য এক্সট্রাক্ট করতে চায় বা নিষ্কাশন করতে চায়,
ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে কোরআন থেকে পাবে। তো কোরআনের এই আশা করি যে এই জিনিসটা উনি উপলব্ধি করেছেন। উনি বলেছেন যে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যাখ্যা করছে। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন জ্ঞানের ভিত্তিতে আলোচনা করবে। সেক্ষেত্রে আমাদেরকে সেই সব আলোচনা নিতে হবে যেটা হলো যে কোরআনের সঙ্গে কোরআন নিজের সঙ্গে তাফসীরের যে নীতির সঙ্গে যায় সেটা। কোরআন হাদিস এবং প্রতিষ্ঠিত তথ্যের ভিত্তিতে সেগুলো আমাদেরকে যাচাই করতে হবে। তারপর আমাদের রায়হান ভাই ওনার আল্লাহর ব্যাপারে সন্দেহ নেই, স্রষ্টার ব্যাপারে, কিন্তু ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ছিল বিয়ে নিয়ে, যুদ্ধ নিয়ে, তারপরে তিনি পাগল হতে পারেন বা তথ্য অন্য কথায় যেতে পারেন, প্রত্যেকটা জিনিস মুসিবের ডিটেলস আলোচনা করেছেন। ওগুলো ওনার শেষ পর্যন্ত পরকাল নিয়ে আর কিছু না একটা প্রশ্ন ছিল, সেটা পরে আলোচনা হবে ইনশাল্লাহ। আর আমাদের শেষে ভাইরা মধ্যে যুক্ত হয়েছিলেন অনেকে অন্যান্য বিষয় নিয়ে শিয়া, তারপরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, জানতে চেয়েছেন, এভলিউশন নিয়ে জানতে চেয়েছেন, এভলিউশন নিয়ে আমাদের অবস্থান কি হবে। সেটা মনসুর ভাই এবং ডক্টর শামাদ ভাই ওটার উত্তর দিয়েছেন। শামাদ ভাই অনেক উত্তর দিয়েছেন এই ব্যাপারে, অনেকগুলো প্রত্যেকটা জিনিসে মোটামুটি যেগুলো ওনার এক্সপার্টিস আছে মনসুর ভাই সেগুলো ওনাকে দিয়েছেন। আর শেষের দিকে আমাদের ভাই একটা এসেছিলেন, তো উনি মানে নিজের মতো করে একটা শর্ত ইয়ে করছেন, নিজে সে শর্তটা উনি বুঝতে পারছেন না যে শর্তটা আসলে কোয়ালিফাই করে না, যে স্রষ্টার পক্ষ থেকে কোনো জিনিস আসছে সেটা যাচাই করার জন্য, সেটা সে ব্যাপারে উনি জানেন না। কোনো কেউ যদি তার কোনো কারো বিশেষ সক্ষমতা প্রমাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, তাকে এমন একটা কাজ করে দেখাতে হয় যে কাজটা অন্য কেউ ভেরিফাই করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করার জন্য তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি বোঝার সক্ষমতা থাকতে হবে জিনিসটাকে। হ্যাঁ, উনি ওটা বুঝতে পারছেন না যে এমন কিছু জিনিস মিনিমাম প্রমাণ বা চিহ্ন হিসেবে হতে হলে কাজ করতে হবে, যেটাকে মানুষ অন্তত অন্য একটা দ্বিতীয় পদ্ধতিতে ভেরিফাই করতে পারে, চেক করতে পারে। ভেরিফাই করার অন্য একটা মেথড থাকতে হবে যেটা সত্য। যেমন মানে কেউ যদি বলে যে এই তথ্যটা, ধরুন যে কোন একটা ঘরে কেউ একজন না থাকলে, কোন একটা মিটিং এ না থাকলে, বা ওই মিটিং এর যারা উপস্থিত তারা যদি কোনো ইনফরমেশন যদি না আপনার পাস করে, তাহলে অন্য কারো জানা সম্ভব না। যদি এরকম হয়, বা কোনো একটা হাই সায়েন্টিফিক বোর্ড বা ডিগ্রি না থাকলে একটা জিনিস, একটা বিষয়ে তথ্য জানা সম্ভব না, বোঝা সম্ভব না। একটা সার্টেন নলেজ না থাকলে একটা কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ বা সায়েন্টিফিক ফ্যাক্ট তার বোঝা সম্ভব না। এখন যদি কেউ যদি বলে যে না আমার এই জ্ঞানটা আছে, তখন সে জ্ঞানটা বলবে এবং সেকেন্ডারি পদ্ধতিতে মানুষ এটা যাচাই করে নেবে। তখন বলবে তুমি এই জ্ঞানটা কোথা থেকে, কোন উৎস থেকে পেয়েছো? আমাদের ইউনিভার্সিটিতে পড়োনি, তাহলে কোন নিশ্চয়ই কোন ইউনিভার্সিটি তুমি পড়েছো। সেই ইউনিভার্সিটিটা কি? তখন প্রমাণ হবে যে না, ও তখন বলবে, প্রমাণ হিসেবে দেবে যে না আমি এই ইউনিভার্সিটি থেকে না পড়লেও আমি অন্য একটা ইউনিভার্সিটিতে পড়েছি, বিকল্প এই জায়গা থেকে আমি উৎসটা পেয়েছি। তার মানে আমরা যখন কেউ দাবি করে যে আমার বিকল্প উৎস আছে কোথাও, তখন আমাদেরকে প্রথমে যাচাই করে নিতে হবে যে সে যে জ্ঞানটা দিচ্ছে সেটা অন্য দ্বিতীয় এতে সঠিক কিনা, সেটা যাচাই করার ভেরিফিকেশনের থাকবে। এটা কোনোভাবে প্রমাণ করে না যে স্রষ্টার পক্ষ থেকে কোনো জ্ঞান মানে এসেছে, তার প্রমাণ এমন হবে যে ওই জ্ঞানটা মানুষ ইনডাইরেক্টলি অন্যভাবে ভেরিফাই করতে পারবে না, বা অন্য কোনো উপায়ে সেটা যাচাই করতে পারবে না। যদি যাচাই নাই করতে পারি আমি, তাহলে আমি যদি কোনো কিছু যাচাই নাই করতে পারি, আমি কি করে যাচাই করবো যে এটা স্রষ্টার পক্ষ থেকে অন্য কাজ পক্ষ থেকে? আমি যদি ওটা মানে বা নাই করতে পারি, ওটা তার জন্য কোনোভাবে এটা প্রমাণ হয় না যে এটা স্রষ্টার থেকে এসেছে, তার সেটা প্রমাণের শর্ত হিসেবে ওটা কাজ করে। উনি এমন একটা দাবি করছেন, বলছেন যে এমন তথ্য থাকতে হবে যেটা হলো স্রষ্টা ছাড়া কেউ জানে না। স্রষ্টা ছাড়া কেউ জানে না এমন তথ্য যদি কোরআন যদি দেয়, তাহলে তো মানুষ জেনে গেল এটা। এখন মানুষ যদি জেনে যাওয়ার পরে এখন তো প্রশ্ন আসবে যে এটা স্রষ্টার পক্ষ থেকে না কোথা থেকে, কি করে জানবে? প্রথমে তো স্রষ্টার পক্ষ থেকে হতে গেলে ওটাকে প্রথমে যাচাই করতে হবে যে ইট ইজ ট্রু অর নট, মানে এটা সত্য কিনা। তাহলে সত্য কিনা এটা যাচাই করতে গেলে তাহলে আমার তো যে কোনো যাচাইয়ের জন্য, পরিমাপের জন্য কি হয়, আমার একটা সেকেন্ড একটা দাঁড়িপাল্লা দরকার হবে। বলছে কোন একজন সঠিকভাবে মেপেছে, কিন্তু আমি যদি নিজে ওটাকে না মাপতে পারি, আমি অন্য উৎস থেকে যাচাই না করতে পারি, তাহলে কোনোভাবেই তো ওটা প্রমাণ করা যায় না। তো সেই কারণে একটা তথ্য এসেছে, আমাকে ওই তথ্যটা সত্য কিনা অন্য একটা মেথডে আমাকে যাচাই করতে হবে, করে মিলাতে হবে যে আচ্ছা এই তথ্যটা তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি এটা জেনেছি যেটা সত্য, তাহলে নিশ্চয়ই যেখান থেকে এসেছে সেটা সত্য বলার সক্ষমতা আছে, বা ও তো আমরা তো এই পদ্ধতিতে পেয়েছি, ও তো এই পদ্ধতিতে আসেনি, তাহলে অন্য কোন পদ্ধতিতে সে পেয়েছে,
তখন দ্বিতীয় প্রশ্ন আসবে যে তার উপায় কি হতে পারে। এইভাবে যাচাই হয় কোনো জিনিসের। তো এইভাবে যাচাই করতে গেলে আমাকে কিন্তু সোর্সটা এমন জিনিসই দেবেন যেটা আমরা মানুষ অন্যভাবে যাচাই করতে পারি মানুষের ক্যাপাবিলিটির মধ্যে, আজ না হলে কাল। এটা যেমন বললো যে আমি সোর্সটা যদি বলেন যে আমি ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎ সম্পর্কে একটা তথ্য দেবেন যেটা হলো যে মানুষ ওটা যাচাই করে নিতে পারে। ভবিষ্যতে যখন আসবে তখন ওটা মানুষ জেনে যাবে। মানুষ জেনে যাওয়া মানে এই না যে ওটা সোর্সটার পক্ষ থেকে আসে না, বরং সোর্সটা ওটা দেবেন যেন মানুষ নিজে জেনে ওটা যাচাই করতে পারে যে এটা আসলে সোর্সটার পক্ষ থেকে এসছে। তো ওই জিনিসটা উনি মিস করছিলেন, যে উপকারিতা আর উৎসের সঙ্গে উনি গুলিয়ে ফেলছিলেন। তো আশা করা যায় তারপরে আমাদের লাল ভাই তুষার ভাই স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন, স্বপ্ন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে দিয়েছি। আর আচ্ছা, যেটা হলো যে আর লাস্ট যেটা আর না, এটা আর লাস্ট ছিল আমাদের তুষার ভাই কথা শোনা যাচ্ছিল না, ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। মনসুর ভাই, তো আমাদের এই ছিল আজকের বিষয়, তাকদীর, নবুয়তের প্রমাণ স্রষ্টা নিয়ে, আর কোরআনের এই সত্যতা প্রমাণের জন্য উনি যেসব যুক্তিগুলো দিচ্ছিলেন বিভিন্ন অজুহাত, সেই সংক্রান্ত আমাদের আজকে আলোচনা হয়েছে। আশা করি আমাদের দর্শকরা যারা আছেন তারা আমাদের এই লাইভ স্ট্রিমগুলো আবার দেখে নেবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো একজন ভাই হয়তো আমাদেরকে টাইম স্ট্রিমটা দিয়ে দেবেন। জাযাকাল্লাহু খাইরান ইন অ্যাডভান্স, আপনারা দিয়ে দিচ্ছেন, আমরা অনেক উপকৃত হচ্ছি। খুব সংক্ষেপে আমি যে কমেন্টসের কিছু প্রশ্ন এখানে দেখবো, উত্তর দিয়ে যাবো ইনশাল্লাহ, বেশিক্ষণ সময় নেব না। একজন জিজ্ঞেস করছেন এখানে নুতফা আলাকা মুদগা ইদগাম ইদাম সহ নিয়ে একটা আলোচনা করবেন ইনশাল্লাহ। এগুলো নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা আসবে ইনশাল্লাহ পরবর্তীতে। সায়েন্সের, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আছে কিনা, সংঘর্ষ আছে কিনা, ওই বিষয়ে এই প্রসঙ্গ আসতে পারে ইনশাল্লাহ। জোহর আর আসরের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত আসতে পড়া হয় এবং মাগরিব এশা এবং ফজরের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত জুড়ে কেন পড়া হয়? কারণ এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমরা ফলো করি। উনি যেভাবে করেছেন সেভাবে আমরা এটা অনুসরণ করি। এই জন্য সূরা ফিল ঘটনার ঐতিহাসিক কোনো প্রমাণ আছে কিনা? আমার মনে হয় অনেকগুলো প্রমাণ ওই ওরিয়েন্টালসরা অনেক আর্টিকেল লিখেছেন। আমি কোনো একটা সময় করে দেখে নিতে পারবো ইনশাল্লাহ। অনেকগুলো আর্টিকেল এই ব্যাপারে ওরিয়েন্টালিস্টরা এই ব্যাপারে লিখে গেছেন। কি বলেছেন আমার পুরোপুরি মনে নেই, কিন্তু আমি জানি অনেকগুলো আর্টিকেল এরকম আছে। ইনশাল্লাহ দেখে নেব, পরবর্তীতে আপনাদের জানাবো ইনশাল্লাহ। পপকর্ন নিয়ে তো অনেকক্ষণ বসেছিলেন, আমরা অনেকক্ষণ দূরে ছিলাম, উনি আসেননি। দেখে নেব পরবর্তী কোনো একটা সমস্যা হয়েছে কিনা। দেখেন, আমরা তো জানি এরকম উনি বলেছেন আসবেন, অনেক সময় এরকম হতে পারে যে উনি একটা বিপদের সম্মুখীন হয়েছেন, কোনো একটা অসুবিধা হয়ে গেছে। লেট আস গিভ হিম দ্য বেনিফিট অফ ডাউট, যে উনি কোনো একটা সমস্যায় পড়েছেন যার কারণে উনি আসতে পারছেন না। আশা করবো আমরা যে উনি ভালো আছেন এবং পরবর্তীতে ওনার কাছে আমরা আবারও ওনার সঙ্গে আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইসলাম ধর্মের ভিত্তি এত শক্ত, তাহলে ইসলামের সমালোচনা করতে ভয় পান কেন? আমরা তো সমালোচনা করতে ভয় পাই নাই ভাই, আপনারা তো সমালোচনা করেই যাচ্ছেন। আমরা ভয় পাই আপনাদের কোন জিনিসটা জানেন? অযৌক্তিক আলোচনা যখন করেন, যে আমরা এই ধরনের আলোচনা করতে আমরা পছন্দ করি না, যেখানে আপনারা যুক্তি মানেন না, যুক্তি দিয়ে কথা বলেন না, কুযুক্তি করেন এবং কমন সেন্সও ব্যবহার করেন না। এই ধরনের আলোচনা আমরা ভয় পাই। এর অর্থ কি? আমরা এই আলোচনা এড়াতে চাই। এই ধরনের আলোচনা আমরা এখানে সমীচীন মনে করি না। এইটাই এরকম যদি মনে করেন যে আপনারা আলোচনা করবেন, সমালোচনা করবেন, আমরা ভয় পাবো, এরকম না। আমরা তো সমালোচনা নিয়ে আসার জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসবেন, আপনাদের সমালোচনা নিয়ে দেখি আপনাদের সমালোচনা আসলে কতটুকু জাস্টিফাইড কিনা। আমার কাছে জানতে চাচ্ছেন একজন, কোরআন হাদিস অনুযায়ী সুরাপন্থী না আমিরপন্থী হিসেবে আমরা চলবো। এখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ভাই এগুলোতে নিয়ে আমি আলোচনা করছি না। আমি চাই না বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আমাদের কাছ থেকে একটা প্রভাব আসুক। আমরা আগে বলে দিয়েছি আমরা রাজনৈতিক একটা মহল নই, আমরা দাওয়াতি একটা সংগঠন, এখানে মানুষকে দাওয়াত দিচ্ছি। কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ যখন মানুষের মধ্যে স্থিরতা আসবে, মানুষের ইমান ইসলাম সম্পর্কে মানুষ বুঝতে পারবে, তখন আমরা গণতন্ত্র, প্রজাতন্ত্র, সুরাতন্ত্র, কি আমিরতন্ত্র, ফেসিবাদ, স্বৈরাচারী সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, দেখাবো ইসলামের মধ্যে কোনটা ইসলাম। না গণতন্ত্র, না প্রজাতন্ত্র, না সুরাতন্ত্র, না আমিরতন্ত্র। এটাই আপনাকে বলে দিলাম, ইসলাম হচ্ছে ইসলাম। আর কি ইসলামতন্ত্র বলতে পারেন, এটা ইসলাম, এটা অন্য কোনো তন্ত্র নয়। যারা ইসলামকে একই কথা বারবার বলছেন এখানে আমরা দেখে গেছি। এই জিনিসটা আপনি জানতে চাচ্ছেন ভাই বা বোন, এখানে জানি না কি এমন। হ্যাঁ, উত্তর দিচ্ছি না ওই কারণে যে এগুলো আপনাদের এখন হট টপিক বাংলাদেশের রাজনীতিতে।
দাওয়াইজের পক্ষ থেকে কোনো একটা প্রভাব আসুক বাংলাদেশের রাজনীতিতে, আমি মনে করি না এটা সমীচীন হবে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা হস্তক্ষেপ করছি না। যদি এরকম হতো, এই যে একটা চ্যানেলে বারবার এরকম একজন লোক, হ্যাঁ মিসকিন, হ্যাঁ পথভ্রষ্ট একটা লোক, তার অনেকগুলো সাবস্ক্রাইবার, একজন ভাই আপনাদের সবার পরিচিত এরকম মনে হয়, উনি দেখবেন এই যে তলোয়ার দিয়ে এরকম করে আরব পোশাক পরিয়ে বলতে যাচ্ছেন এরকম ইসলাম যদি এরকম কায়েম হয়, যে এরকম বিভিন্ন যারা আছেন তখন বাংলাদেশে কী হবে, মানুষকে কিভাবে যে ইসলামের শাসন থেকে দূরে সরানো যায়, গণতন্ত্রকে স্থাপন করা যায়, এর একটা পুরো একটা অভিসন্ধি এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে অভিসন্ধির অর্থটা কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বা আমি কীভাবে ব্যবহার করতে পারছি কিনা, কিন্তু একটা কনস্পিরেসি আমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে উনি কীভাবে মানুষকে এভাবে সরিয়ে বলতে পারবেন যে এরকম সুরাতন্ত্রটা হবে না, আমিরতন্ত্র হবে না। তাহলে কোন তন্ত্রের মাধ্যমে? গণতন্ত্রের মাধ্যমে আপনারা দেশ চালনা করবেন? গণতন্ত্রকে ইসলাম, এই বোধগম্যতাও আপনাদের যদি না থাকে, তাহলে আমরা কি করব? আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব না। আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো যাচ্ছে ঈমান, এগুলো নিয়ে আলোচনা করি। যে মুসলিম মুমিন হতে হলে আপনার কতটুকু জানার প্রয়োজন আছে, যে আল্লাহ যখন কোনো কিছু নাজিল করেন, যেমন তার যে আদেশ যেগুলো আছে, এগুলো কি গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনি মানুষের যে গণতন্ত্রের যে ভোটের মাধ্যমে আপনি বদলে দিতে পারবেন? আল্লাহর আইন বদলে গিয়ে বলবেন না আমরা এটা প্রয়োগ করব না, এটা প্রযোজ্য নয়, আমাদের সময় বদলেছে, পাল্টেছে, আল্লাহ ভুল করেছেন, আল্লাহ আগে জানতেন না মানুষের পরিবর্তন আসবে। এটাই তো ভাই গণতন্ত্র, মানুষ আল্লাহর আইনকে পরিবর্তন করার একটা পায়তারা করে। সুতরাং গণতন্ত্রের মাধ্যমে আপনারা দেশ চালাবেন, দেশের পরিবর্তন আনবেন, এটা ভাই আপনার ব্যাপারে আমরা এখন কিছু বলবো না। দাওয়াইজ এখানে নীরবতা পালন করছে এই মুহূর্তে। আচ্ছা, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি কখনো, তাদের কি অবস্থা, কিয়ামতের দিন তাদের কি বিবেচনা হবে, এ নিয়ে আমরা পূর্ববর্তী লাইভ স্ট্রিমে আলোচনা করেছি, ওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এই লাইভ আমাদের সুপার স্টিকার বা সুপার চার্জের জন্য আমাদের একজন ভাই খালিদ বিন ওয়ালিদ এবং রায়হান সবহান রানা, দুঃখিত আমি যদি নামটা উচ্চারণ করতে পারি না, জাযাকাল্লাহু খায়রান আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য। খালিদ বিন ওয়ালিদ আপনিও আবারও দিয়েছেন এখানে সুপারচারের মাধ্যমে, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, ইসলাম ত্যাগ করলে কেন তাকে মারতে হবে, এই যুক্তি আপনাদের কাছে, এটা নিয়ে আলোচনা করেছি। বারবার একই প্রশ্নের উত্তর দেবো না, আমাদের পূর্ববর্তী লাইভ স্ট্রিমগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন, ওইখানে এই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। সাকিনা আমাদের একজন মডারেটর এখানে মনে হয়, তিনি another non-Bengali has been watching patiently for a long time. আপনাকে অনেক from the bottom of our hearts জাযাকাল্লাহু খায়রান। একজন বোন আমার মনে হয়, আমার যতদূর জানি। মোহাম্মদ জান্না বলছেন, ডিয়ার ব্রাদার সামাদ, we would love to see you more often in Dawaiz Bangla live streams. And উনি আবার বলছেন, saying again, may Allah grant you a reward, dear brother Samad. শান্ত বাইদের স্ট্রিমের কমেন্ট সেকশনে ফিল্টারিংয়ের ব্যবস্থা রাখা উচিত, অনেক অশালীন কথাবার্তা অনেকে করে। শান্ত ভাই, দিস ইজ আপনার জন্য, এটা আপনার দেখে নেবেন ইনশাল্লাহ। ওকে, এই পর্যন্ত থাক। উই কামিং টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিম, আমরা স্ট্রিমে চলে এসেছি। আমাদের মডারেটর যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। যারা আমাদের সঙ্গে এতক্ষণ দেখেছেন, থাকছেন আমাদের সাথে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাদের দাওয়াইজের এই আলোচনা থেকে যদি কোনোভাবেই যদি উপকৃত হয়ে থাকেন, আপনারা দয়া করে বিনয়ের সঙ্গে বলছি আমাদের এই স্ট্রিমগুলো অন্যের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, আমাদের লিঙ্কটা পাঠিয়ে দেন অন্যের কাছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, এবং আমাদের যে ফেসবুক যে চ্যানেল আছে ওটাতে আপনারা ফলো দিয়ে দেবেন, কমেন্টস করুন, ওইখানে আলোচনা করুন আপনাদের মধ্যে। আমরা তো এই নিয়ে এখন আলোচনা করেছি, আপনাদের কমেন্টসের মধ্যে আপনারা তখন আলোচনা করতে পারবেন। আমাদের ইনস্টাগ্রাম, টিকটকের চ্যানেলও আছে ওইখানে, দাওয়াইজ বাংলা, ওইখানে আপনারা যুক্ত হন, শরিক হন, কমেন্টস করুন, এগুলো অন্যের কাছে পৌঁছে দেন ইনশাল্লাহ। যত বেশি বেশি করে আমরা এই বিষয়গুলো অন্যদের কাছে পৌঁছে দেবো, ততই ইনশাআল্লাহ উপকৃত হবেন মানুষ। এবং আমরা তার কিছু ফল দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইদের কাছে। আমরা শুনলাম অনেক ভাই বোনেরা ধীরে ধীরে আবার ইসলামের দিকে ফিরে আসছেন। শান্ত ভাইদের চ্যানেলে গিয়েও আপনারা যদি সুন্দরভাবে শালীনতার সাথে আলোচনা করতে পারেন, তাহলে ওখানে যাবেন, ওখানে গিয়ে আলোচনা করবেন। এখানে শান্ত ভাইরা, আমি যথেষ্ট মনে করি এই সাবজেক্টের উপরে আপনার সঙ্গে আলোচনা করতে পারবেন। আপনারা এখানে গিয়ে শুধুমাত্র হইচই করার উদ্দেশ্যে যাবেন না, ওনাদের এই হইচই এন্টারটেনমেন্ট করার জন্য ওনার বসে থাকেন না, লাইভ করেন না।
যেভাবে আমাদের এখানে স্ট্রিমে এসে ভদ্রভাবে আলোচনা করেন, আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে, আমরা ইসলামের সমালোচক যারা আপনাদের শান্ত ভাইদের বা অন্যান্য যে ভাইরা আছেন তাদের স্ট্রিমে গিয়েও আপনারা সেই একই ফর্মালিটি মেনটেন করবেন, একই এটিকেট ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এ পর্যন্তই থাক আমাদের স্ট্রিমগুলো, আপনারা দেখবেন। পূর্ববর্তী স্ট্রিমগুলো অনেকগুলো আছে, ওগুলো দেখে নেবেন যেগুলো আপনারা দেখেননি। নতুন যারা এসেছেন তাদেরকে বলছি, দাওয়াইজ একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন বা একটা সংগঠন আমরা শুরু করেছি, আমরা লন্ডন ভিত্তিক কিছু ভাইরা। আমরা অনেক দিন ধরে ইংরেজিতে আমরা স্ট্রিম করে আসছি, আমাদের স্ট্রিমগুলো এখন আরবিতে এবং ইন্দোনেশিয়া নুসান্তরা ভাষায় এগুলো পাবলিশ হয়, এবং একই সাথে বাংলাদেশে আমরা বাংলা ভাষায় স্ট্রিমগুলো করছি অনেক দিন ধরে। প্রতি শনিবারে আমরা স্ট্রিম করছি, আপনারা দেখতে পাচ্ছেন। শনিবারে বাংলাদেশ সময় বিকেল 6টা থেকে আমরা শুরু করি, অনেক সময় 6, 7, 8, 9, 10, 13 ঘন্টা হয়ে যায়। আজকে যখন 13.5 ঘন্টা হয়ে গেছে। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। অনেকে অনেক সময় অপেক্ষা করেন, কিন্তু এই অপেক্ষা করার পরে আপনারা ধৈর্য অনেক দেখিয়ে আবার চলে যান, কারণ আমরা অনেক সময় নিয়ে আমাদের জাতি যারা কি আছেন এখানে ইসলামের সমালোচক তাদেরকে অনেক সময় দিই। আপনারা জানেন কেন সময় দিই? তাদের যে প্রশ্নগুলো আছে, তাদের যে কনফিউশনগুলো আছে দূর করার জন্য আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করি, যার কারণে অন্যান্য ভাইদেরকে আমরা নিতে পারি না। এই জন্য আমরা এখানে দুঃখিত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনারা অবশ্যই কোনো এক শনিবারে আমাদের কাছে পূর্ব দিকে একটু আগে চলে আসবেন। স্ট্রিমের প্রথম দিকে যদি চলে আসেন তাহলে আপনার প্রশ্নগুলো নিতে পারি। মধ্যখানে বা একটু পরে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন অনেক দীর্ঘ হয়ে যায়। এই জন্য যাদেরকে আমরা নিতে পারছি না, আপনারা এসেছেন অনেকেই আবার চলে গেছেন, আপনারা আমাদের স্ট্রিমগুলো, এটা লাইভ স্ট্রিমটা তো আমরা ডিলিট করি না, ওইটা আমাদের লাইভ সেকশনে গিয়ে ওগুলো দেখে নেবেন, এবং পরবর্তী স্ট্রিমে আবারও আমাদের সাথে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আপনারা যদি বলেন যে আমরা এসেছিলাম কিন্তু যুক্ত হতে পারিনি, প্রাইভেট চ্যাটে বলে দেবেন, আপনাদেরকে আমরা নেব ইনশাল্লাহ। কিন্তু আলটিমেটলি আমাদের যে সমালোচক এবং নন মুসলিম যারা আছেন তাদেরকে তো আমরা প্রায়োরিটি দেবই, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন কেন আমরা দিচ্ছি। মোহাম্মদ রায়হান ভাই, আপনাকে শেষ পর্যন্ত যুক্ত করলাম। আমরা সমাপ্তির দিকে চলে এসেছি। আমাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, বা আমাদের দাওয়াতের কার্যক্রম সম্পর্কে বা আজকের স্ট্রিম সম্পর্কে কিছু বলতে পারবেন ইনশাআল্লাহ। তারপরেই আমরা স্ট্রিমের সমাপ্তিতে চলে আসবো। সুমন ভাই, মোহাম্মদ রায়হান সুমন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মিউটে আছেন এখনো। আপনার ভয়েস তো চলে গেছে দেখতে পাচ্ছি কোনোভাবে। আল্লাহ আপনাকে আবার শিফায়ে আজিলা কামিলা দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ঠান্ডায় ভুগছিলাম, ও আচ্ছা, কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে। মোটামুটি কষ্ট হচ্ছে বটে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান তো বেশ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। চারিদিক থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, ফলাফল পাচ্ছি। ফলাফল আসুক বা না আসুক, আমাদের কাজ তো আমাদেরকে চালিয়ে যেতেই হবে, এবং যদি সফল হই তাহলে হলাম এখানে, আর এখানে যদি সফল না হয় তাহলে পরকালে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সফলতা রেখেছেন। এটাই তো আমরা বিশ্বাস করি, এটা আশা রাখি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যানেল সহ যত চ্যানেল আছে সব চ্যানেলের ওপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করুন, আপনাদের সবাইকে দীর্ঘায়ু দান করুন, আর আপনাদের প্রজ্ঞা সজ্ঞা সবকিছু আরো বৃদ্ধি করে দিন, এটাই দোয়া করি। জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমাদের স্ট্রিম আমরা সমাপ্ত করে এখন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।